ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. وإن كنتم على سفر ولم تجدوا كاتبا فرهان مقبوضة فإن أمن بعضكم بعضا فليؤدي الذي اؤتمن أمانته وليتق الله ربه ولا تكتموا الشهادة ومن يكتمها فإنه آثم قلبه والله بما تعملون عليم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا
أنت مولانا فانصرنا على القوم الكافرين. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل ولا يأبى كاتب أن يكتب كما علمه الله فليكتب وليملل الذي عليه الحق وليتق الله ربه ولا يبخس منه شيئا فإن كان الذي عليه الحق سفيها أو ضعيفا أو لا يستطيع أن يمله فليملل وليه بالعدل واستشهدوا شهيدين من رجالكم فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى ولا يأبى الشهداء إذا ما دعوا ولا تسأموا أن تكتبوه صغيرا أو كبيرا إلى أجله ذلكم أقسط عند الله وأقوم للشهادة وأدنى ألا ترتابوا إلا أن تكون تجارة حاضرة تديرونها بينكم فليس عليكم جناح ألا تكتبوها وأشهدوا إذا تبايعتم ولا يضار كاتب ولا شهيد وإن تفعلوا فإنه فسوق بكم واتقوا الله ويعلمكم الله والله بكل شيء عليم. আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে মহান আল্লাহ যাকে ইচ্ছা ভালো কাজের তৌফিক দান করেন এবং যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন দিনের ওপর অটল রাখেন। আর যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির কথা কাজ থেকে ভালো কাজ থেকে দূরে সরে যেতে চায় তাকে আল্লাহ রাব্বুল আলামিন জবরদস্তি হেদায়েতের পথে নিয়ে আসেন না, যাতে করে মানুষের পরীক্ষা সম্ভব হয়। তবে যেই ব্যক্তি ভালোর জন্য চেষ্টা করে আল্লাহ রাব্বুল তাকে অসহায় অবহেলিত করে ছেড়ে দেন। সালাত এবং সালাম নাজিল হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ভালো কাজের শিক্ষা দেওয়ার জন্য এবং ভালো কাজের রাস্তা প্রশস্ত করার জন্য, মন্দ কথা কাজের রাস্তাকে বন্ধ করার জন্য শেষ রাসূল হয়ে প্রেরিত হয়েছিলেন। আজকে আমাদের ধারাবাহিক তাফসীর সূরাতুল বাকারার 25তম পর্ব। এটি হচ্ছে আমাদের শেষ পর্ব সূরা বাকারা তাফসীরের। আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যেই সূরা আল বাকারার তাফসীর শেষ করব। আজকে শাবান মাস 18 তারিখ জুমাবার 1439 হিজরি, মাত্র কয়েকদিন পরে পবিত্র রমজান আসবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সর্বদা দিনের ওপর কায়েম রাখেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আকীদায়, ইবাদতে, আখলাকে, আমলে, ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই আমাদেরকে নেক জীবন দান করেন এবং সমস্ত পাপের রাস্তা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজতে রাখেন। আজকে যে আয়াতটি দিয়ে তাফসীর শুরু হবে, আয়াত নম্বর 282। কোরআনে কারীমের সবচাইতে লম্বা আয়াত হচ্ছে এই আয়াতটি। আতওয়ালু আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচাইতে লম্বা আয়াত হচ্ছে এই আয়াতটি। বড় আয়াত এই জন্য বললাম না, আকারের দিক থেকে বড় অবশ্য বললে ঠিক হবে, কিন্তু গুণের দিক থেকে মহান আয়াত বা বড় আয়াত, গুণের দিক থেকে, কোয়ালিটির দিক থেকে অন্য আয়াতকে বলা হয়েছে। সেটা আপনাদের হয়তো মনে আছে, সেটা কি? আয়াতুল কুরসি। কিন্তু আকারের দিক থেকে সবচেয়ে বড় আয়াত হচ্ছে কোরআনে কারীমের এই আয়াতটি, যে আয়াতটিকে আয়াতুদ্দাইন বা আয়াতুল মোদায়ানা, আরবরা মোদায়ানা বুঝে, মানে ঋণ আদান প্রদান। হ্যাঁ, ঋণ কর্জার লেনদেনের আয়াত, এমন আয়াত যে আয়াতে ঋণ করজের
আদান প্রদানের কথা উল্লেখ করা হয়েছে বা তার বিধিবিধান উল্লেখ করা হয়েছে। আয়াতুদ্দাইন, ঋণ সম্পর্কিত আয়াত। এই আয়াতের তাফসীর শুরু করার আগে গত সপ্তাহে যে আয়াতগুলি এসেছে সেই আয়াতগুলির বিষয়বস্তু মূলত ছিল সুদ সম্পর্কে, যে সুদ আল্লাহ হারাম করেছেন আর ব্যবসা বাণিজ্যকে হালাল করেছেন। এর মাধ্যমে আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন যে মানব জাতির সামনে সমস্ত রাস্তা কখনো বন্ধ হয়নি। যখনই কোনো রাস্তা আল্লাহ বন্ধ করেছেন তখনই বিকল্প রাস্তা খুলেছেন। এটা হচ্ছে দিনের বৈশিষ্ট্য, দিন ইসলামের, আল্লাহর মনোনীত দিনে রাস্তা বন্ধ নেই। জি, রাস্তা বন্ধ থাকলে মানুষ চলতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। যখনই একটা রাস্তা বন্ধ হয় তখন অন্য কোনো বিকল্প রাস্তা খুলতে হয়। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এইরকমটা করেছেন তার শরীয়তের বিধানে। সুদের রাস্তা বন্ধ করেছেন, তাহলে রোজগার তো করতে হবে, তো আল্লাহ কোন রাস্তা খুলেছেন? ব্যবসার রাস্তা খুলেছেন, বিকল্প রাস্তা। জি, সুদের রাস্তাকে আল্লাহ যখন বন্ধ করে দিয়েছেন, আর অভাবী অনেকে থাকবে মানব সমাজে, সেই অভাবীদের নিজের অভাবের সময় টাকা পয়সার প্রয়োজন রয়েছে, সুদের ওপর টাকা নিতেও পারবো না, আর যাদের কাছে পয়সা আছে সুদের উপর দিতেও পারবো না, তাহলে বিকল্প রাস্তা কি? গরিবদের, দরিদ্রদের সমস্যার সমাধানের জন্য আল্লাহ বলছে সাদকার রাস্তা আছে। সাদকার জন্য আল্লাহ উৎসাহিত করেছে। এই আয়াতগুলির তাফসীর হয়েছে গত সপ্তাহে। জি হ্যাঁ, প্রকাশ্যে গোপনে, জি হ্যাঁ, সাদকা করো, সাদকার মাধ্যমে মানব জাতির সমস্যার সমাধান করো। আবার প্রশ্ন উঠছে যে সবাই তো সাদকা করবে না, আর সাদকা অল্প কিছু লোকই করবে, দান খায়রাত করবে আল্লাহ সন্তুষ্টির জন্য, পরকাল মুক্তির জন্য। সেই অল্প দান খায়রাত দিয়ে সকল মানুষের যারা সমস্যায় জর্জরিত আর্থিক দিক থেকে, তাদের সমাধান হবে না, তাদের সমাধান হবে না। সাদকা করছে কিছু লোক, কিন্তু ওদের যে সমস্যাগুলো রয়েছে আর্থিক, সে সমস্যা সমাধান হচ্ছে না। যতটা প্রয়োজন ততটা এই সাদকার টাকা দিয়ে, যাকাতের টাকা দিয়ে মেটানো সম্ভব হচ্ছে না। আর সুদের উপর টাকাও নিতে পারবেন না, সুদের উপর টাকা দিতেও পারবেন না কাউকে। আর এক রাস্তা আল্লাহ খুলছেন, সেটা হচ্ছে ধার নেও, ধার দাও। ঠিক আছে, তুমি একেবারে দান করতে পারছো না, তো কিছুদিনের জন্য দাও, তোমার কাছে ফিরে আসবে টাকাটা, তোমার কাছে টাকা জমা থাকছে। এতেও আল্লাহর সন্তুষ্টি রয়েছে, পরকালের মুক্তির মাধ্যম রয়েছে, ওসিলা রয়েছে, এতেও তুমি সওয়াব পাবে। যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে বলা হচ্ছে, আর অভাবীদেরকে বলা হচ্ছে যে সুদের রাস্তা বন্ধ করলাম, সাদকা রাস্তা খোলা আছে। সাদকা অনেকে গ্রহণ করবে না, অনেকে আছে অভাবী, কিন্তু সাদকা আমি জাকাতে নেব না, আমি কারো আমি খায়রাত নিয়ে বাঁচবো না আমি। তো আল্লাহ বলছে ঠিক আছে, তুমি ধার নাও, আর ধার নিয়ে সময় মতো আমানতের সাথে আদায় করে দিবে। জি, নয় ছয় করবে না। জি, এ হচ্ছে আয়াতগুলির পরস্পর সম্পর্ক। সুদ সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছি। হাদিস সময়ের স্বল্পতার জন্য সময় আমরা অনেক দিচ্ছি, প্রায় 2 ঘন্টার মতো তফসির হচ্ছে, কিন্তু আমাদের তফসির যে একটা ধারাবাহিক কোর্স আছে সেটা শেষ করার উদ্দেশ্যে সব কথা বলা সম্ভব হয় না। একটি হাদিস শোনাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের খুতবার একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে যে খুতবা দিয়েছিলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজ্জাতিল ওয়াদা। এই বিদায় হজের খুতবাতে সুদ নিশ্চিহ্ন করার, সুদী সিস্টেম মুসলিম সমাজে থাকবে না, মুসলিম দেশে থাকবে না, মুসলিম পরিবারে থাকবে না, মুসলিম জীবনে থাকবে না, সুদকে নির্মূল করতে হবে, এই মর্মে ঘোষণা করেছিলেন। আলা শোনো, ইন্না কুল্লা রিবান কানা ফিল জাহিলিয়াতে মাউদুউন আনকুম কুল্লুহু। এর আগে যত সুদী কারবার আছে, অনেকের সুদের ওপর টাকা কাউকে দেওয়া আছে, কারো কাছ থেকে নিয়ে রেখেছে, সুদ হারাম করে দেওয়া হয়েছে। এই অবকাশ নেই যে যতটা সুদের উপর দিয়ে রেখেছি এইটা তো আদায় করে নিই, আর যতটা সুদের উপর নিয়ে রেখেছি এই সুদটা দিয়ে দিই, কারণ সুদের উপর টাকা তো নিয়ে রেখেছি। না না, এখন থেকে হারাম হারাম আসল যেটা পুঁজি
যেটা মূলধন দিয়েছ সেটা ফেরত নাও হে সুদের ওপর ঋণদাতারা, আর যারা সুদের ওপর ঋণ নিয়েছো তাদেরকেও বলা হচ্ছে যে একটা পয়সা আর সুদে আজকে থেকে দেওয়া চলবে না। সুদী সিস্টেম মুসলিম জীবনে সর্বস্তর থেকে নিশ্চিহ্ন করতে হবে। বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেক সুদ কুল্লা রিবান কানাফিল জাহিলিয়াতে, যা জাহিলিয়াতের মূর্খতার যুগে, শিরক কুফরির যুগে, অন্ধকারের যুগে, বর্বরতার যুগে ছিল, মাউদুউন আনকুম, তোমাদের থেকে নামিয়ে দেওয়া হইল, কুল্লুহু, এগুলিকে নির্মূল করে দেওয়া হলো, নিশ্চিহ্ন করে দেওয়া হলো। লাকুম রউস আমওয়ালিকুম, হে বিত্তবান লোকেরা যারা সুদের ওপর টাকা দিয়ে রেখেছে, ইনভেস্ট করে রেখেছো, তোমাদের জন্য তোমাদের মূলধন রয়েছে, আসল পুঁজিটা যেটা দিয়ে রেখেছিলে, যত টাকা। লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন, তোমরা কারো ওপর অবিচার করতে পারবে না, জুলম করতে পারবে না। ওয়ালা তুযলামুন, তোমাদের সাথে অবিচারও করা হবে না। যে দিয়েছো 1 লাখ টাকা ঋণ, আর সুদের ওপর টাকা, সুদ তো পেলাম না, এখন ওই ঋণ গ্রহীতা বলছে যে আমি 1 লাখ দিতে পারবো না, 50 বা 80,000 নেন, 20,000 দিলাম না, চলবে না। না জুলম করবে, না তোমাদের উপর জুলম করা হবে। ও আউয়ালু রিবান মাউদুউন রিবাল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আর সর্বপ্রথম যেই সুদের স্থগিত হওয়ার বা সুদ যেটা ক্যান্সেল ঘোষণা করছি, সেটা হচ্ছে আব্বাস বিন আব্দুল মুত্তালিব, আমার চাচা। ওই চাচার যে সুদের কারবার রয়েছে সেটা একেবারে তোমাদের থেকে স্থগিত করছি বা নামিয়ে দিচ্ছি। যে যে সুদের উপর টাকা নিয়েছো আমার চাচা আব্বাসের কাছে, আর একটা পয়সা সুদ চাচাও নিতে পারবে না, আর কেউ দেবে না। নিজের ঘর থেকে সংশোধন শুরু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার আত্মীয় স্বজনকে বাঁচাও নারা, জাহান্নামের আগুন থেকে। জি, আগে সুদ মাফ করলাম ওই সব লোকদের যেসব লোককে সুদের উপর টাকা দিয়ে রেখেছে আমার চাচার অধিকার নেই যে একটা পয়সা সুদের আর ডিমান্ড করতে পারে, আর তোমরা 1 পয়সা দেবে না তাকে। মাউদুউন কুল্লুহু, এই নয় যে আংশিক বাদ দিলাম আর আংশিক নেব না, না সবগুলি, বরং মাউদুউন তাহতা কাদমাইয়া, অন্য রিওয়ায়াতে রয়েছে আমার পায়ের তলায় আমার চাচার সুদগুলিকে দলে দিলাম, রেখে দিলাম। এ হচ্ছে সুদ, যার উপর আল্লাহর গজব রয়েছে। সুতরাং মুসলিমদেরকে, প্রত্যেক স্তরের মুসলিমদেরকে বলছে, আল্লাহর ওয়াস্তে সুদ থেকে মুক্ত হন, সুদ থেকে মুক্ত হন। ব্যক্তি জীবনে প্রথম শুরু করেন, বড় বড় স্বপ্ন দেখে না যে রাষ্ট্রীয় সুদকে, আমাদেরকে ব্যাংকিং সুদকে আগে শেষ করতে হবে, অথচ নিজে হারাম খাচ্ছেন। আগে নিজের জীবনের সুদকে বর্জন করেন, কারণ আল্লাহর যুদ্ধের ঘোষণা রয়েছে আপনার বিরুদ্ধে। হে সুদখোর, আপনার পরিবারের বিরুদ্ধে, আপনার সমাজের বিরুদ্ধে, আপনার দেশের বিরুদ্ধে, আপনার জমিনের বিরুদ্ধে, আল্লাহর জমিনে যে বসবাসকারী মানুষরা রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা রয়েছে, দান খেরাতের ক্ষেত্রে আর ধার খরচের ক্ষেত্রে। ধার খরচ দেওয়ার পরে যদি দিতে না পারে তো ছাড় দিতে বলা হয়েছে, কিছুদিনের জন্য ছাড় দেন, টাকা ছাড় দেন না, টাকা অতটাই হয়তো নেবেন, হয়তো দিতে চান না, কিন্তু কিছুদিন ছাড় দেন। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমেদে রয়েছে, মান আনজারা মুসিরান, কেউ যদি কোনো অভাবীকে ছাড় দেয়, 1 মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, 3 মাস আরও সময় দিলাম, 6 মাস দিলাম, 1 বছর দিলাম, ফালাহু বিকুল্লি ইয়াউমিন মিসলুহু সাদাকা, তাহলে তার জন্য প্রত্যেক দিনের বিনিময়ে সাদকা রয়েছে, যেন প্রতিদিন ও সাদকা করছে। কাউকে 1 লাখ টাকা ধার দিয়ে রেখেছেন আর অভাবের কারণে দিতে পারেন না, তাহলে প্রতিদিন যেন 1 লাখ টাকা করে আপনি সাদকা করছেন। সুবহানাল্লাহ, ভাবাই যায় না। এসব ফজিলত আমাদেরকে নজরে রাখতে হবে, যারা আমাদের মধ্যে সচ্ছল ব্যক্তি যারা আর অভাবীদের কাছে পড়ে আছে। হ্যাঁ, যারা সচ্ছল নিজের সব কাজ করছে আর আপনার টাকা দিচ্ছেন না, ওরা জালেম। মাতলুল গানিয়া যুলমুন ইউহিল্লু ইরজাহু ওয়া উকুবাতাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সচ্ছল ব্যক্তি, অভাবমুক্ত ব্যক্তি যদি বাহানা করে, এই দিব দিচ্ছি কাল পরশু,
শুধু বুকরা বুকরা এই করতে আছে টুমোরো, তাহলে জালেম তার মান ইজ্জত হালাল হয়ে যায়, মানে মানহানি করা হালাল হয়ে যায়, তাকে অপমান করা হালাল হয়ে যায়। তাকে অপমান করেন রাস্তাঘাটে, গলায় গামছা দেন, অসুবিধা নেই। জি, যদি লড়াই ঝগড়া ফিতনা ফাসাদের ভয় না থাকে, হ্যাঁ, যে ওরই গায়ে বেশি জোর আছে, বেচার আপনি টাকা দিয়ে হয়তো ওকে অপমান করতে গিয়ে আপনার সব সেরে দিবেন না। যদি এরকম ভয় না থাকে তাহলে ওকে অপমান করেন, ওকুবাত তাকে শাস্তি দেওয়া যায়। নিজে সরাসরি আমি আইন হাতে নিতে বলছি না, সরকারের মাধ্যমে শাস্তি দেন, তাকে জেলে ঢোকান, তাকে জি তাকে অপদস্থ করেন, তাকে অ্যারেস্ট করে বন্দি করে নিয়ে যান সরকার। কিয়ামতের দিনে আল্লাহর এক বান্দাকে নিয়ে আসা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে রয়েছে, সহিহ মুসলিমে আছে, আর অন্যান্য হাদিসি কিতাবে রয়েছে। ওই লোকটিকে নিয়ে আসা হবে, বলছে উতি আল্লাহ আবদিন মিন আবিদিহি ইয়াওমাল কিয়ামah, কিয়ামতের দিনে আল্লাহর এক বান্দাকে নিয়ে আসা হবে। আল্লাহ জিজ্ঞেস করে, মা আমিলতা লি ফিদ দুনিয়া, দুনিয়াতে কি করেছ আমার জন্য? ফাকালা মা আমিলতু লাকা ইয়া রাব্বি মিসকালা যাররাতিন ফিদ দুনিয়া আরজুকা বিহা কালা সালাসা মাররাত। আল্লাহ, তেমন কোনো আমলই তোমার জন্য করতে পারিনি। জি, শেষখানে যখন কোনো বেশি আমল দেখাইতে পারছে না, ফরজ অজেবও ঘাটতি আছে, ইয়া রব্বি ইন্নাকা কুনতা আতাইতানি ফাযলা মালিন, এই বান্দা শেষখানে বলবে, আল্লাহ আমাকে অতিরিক্ত ধন সম্পদ দিয়েছিল, মানে আমার খরচ খরচা সংসার চালিয়ে বেঁচে যেত টাকা পয়সা আমার। ওয়াকুনতু রাজুলান উবাইউন নাসা, আমি মানুষের সাথে ব্যবসা বাণিজ্য করতাম, আদান প্রদান করতাম, ধার করজ দিতাম। ওয়াকানা মিন খুলুকি আল জাওয়াজ, আমার চরিত্র ছিল মানুষকে ছাড় দেওয়া, উপেক্ষা করা, চলো নিজের ইচ্ছাতে দিক, তাগাদা করতাম না। ফাকুনতু ওয়াসসিরু আলাল মুসির, সচ্ছল ব্যক্তি তাকেও তার জন্য সহজ করতাম, ঠিক আছে তুমি সচ্ছল, পয়সা আছে, তোমার ইচ্ছা মতোই দিও। ওয়া উনজিরুল মুসির, আর যেই ব্যক্তি অভাবী হইতো হাত টানা টানি, ওই রকম লোককে ছাড় দিতাম, যে তোমার ইচ্ছা কতদিনে পারবে, যখন পারবে তখন দিও। কালা ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন আল্লাহ সেই বান্দাকে বলবেন, আনা আহাক্কু মাইয়ু ইয়াসসির, আমি সহজ করার তোমার চাইতে বেশি হক রাখি। তুমি দুনিয়াতে মানুষের ওপর সহজ করেছো, আমি আমার বান্দার ওপর কেন আজকে সহজ করব না? জি, সুতরাং উদখিলুল জান্নাহ বা উদখুলিল জান্নাহ, যাও জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। এখন আসি আমাদের এই তাফসীরের দিকে। জি, লম্বা আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে বিশ্বাসীগণ, ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা কোনো কিছু ধার আদান প্রদান করবে। ইযা তাদায়ানতুম বিদাইনিন, যখন তোমরা ধারে কারবার করবে, যেভাবে অর্থ করেন না কেন, যখন তোমরা কারো সাথে ঋণের আদান প্রদান করবে, একজন আর একজনকে লোন দেবে, ঋণ দেবে, এলা আজালি মুসাম্মা, এই আয়াতে কয়েকটি ধার করজের মৌলিক নীতিমালা বলা হয়েছে। একটি হচ্ছে আজালুন মুসাম্মা, আল্লাহ বলছেন সময় নির্ধারণ করে দাও। যেই ভুলগুলি আজকাল আমাদের বাংলা ভাষীরা প্রায় সবাই করে থাকে, অন্য ভাষীদের মধ্যে রোগ রয়েছে কিন্তু কম আছে মনে হয়। আমাদের সমাজের লোকেরা এইগুলোকে একেবারে উপেক্ষা করে, তুচ্ছ মনে করে, অথচ কোরআনী বিধান এগুলি ফরজ অজেব নাই হোক, কিন্তু সুন্নত মুস্তাহাব কোরআনী শিক্ষা অবশ্যই, যাতে মানুষ ঝগড়ামুক্ত থাকবে, সমাজে শান্তি থাকবে, পরিবারে শান্তি থাকবে, মানুষের সাথে কলহ বিবাদ হবে না। জি, একটি নীতি হচ্ছে কোরআনী নীতি, যে কি করবে, এলা আজালি মুসাম্মা, সময় নির্ধারণ করে দেবে। ধার এতদিনের জন্য ভাই নিচ্ছি আপনার কাছে, ঋণ গ্রহীতাই কথা বলবে,
ধার দেনেওয়ালা বলবে যে আমি আপনাকে এতদিনের জন্য দিচ্ছি, আপনি এক সপ্তাহে বা এক মাসে বা এক বছর মধ্যে দিতে হবে। এত তারিখে নিলেন, এত তারিখের মধ্যে দিয়ে দেবেন আপনি। সময় নির্ধারণ করতে হবে। অধিকাংশ মানুষ আমাদের আত্মীয় স্বজনকে ধার দেন অথবা বন্ধু বান্ধবকে ধার দেন, যদি জিজ্ঞাসা করেন যে কত দিনে দেবেন, তো তার যেন কি করলেন আপনি, অসম্মান করলেন, মানহানি করে দিলেন। আরে জি, আমাদের সেন্টারে আসা লোক, সেন্টারে আসে, দিন শিখছেন, তারপরও অজ্ঞতা আছে। এক ভাই বলছে যে আমি এক ভাইকে ধার দিলাম, এই কিছুদিন আগের কথা, ধার চাইলো, ধার দিচ্ছি তাকে বলছি যে কত দিনে দেবেন। আরে এই কথা আপনি আবার আমাকে জিজ্ঞেস করবেন? এটা কোনো জিজ্ঞাসার কথা হইল? কত জাহেলে যায় যে এটা আবার জিজ্ঞাসার কথা হইল। আর এক লোককে বলেছে যে ভাই, ধার আপনি আমার কাছ থেকে নিলেন, তো একটু লিখে রাখি। জবাব কি শুনছেন? সেন্টারে দিন শিখতে আসে অনেকে। আমাকে বিশ্বাস করেন না? ঠিক, আমাকে বিশ্বাস করেন না আপনি যে লিখতে হবে? আউযু বিল্লাহ। কোরআনের শিক্ষার ওপর নিজের পণ্ডিতি প্রকাশ করে। জি হ্যাঁ, আরে আপনাকে বিশ্বাস করে, কিন্তু আপনি হঠাৎ করে যদি মারা যান বা যে ধার দিয়েছে সে যদি মারা যায়, তারপরে যে ধার দিয়েছে বেচারা তার স্ত্রীও জানে না, তার ছেলে মেয়েও জানে না, কে চাইবে? আপনি হঠাৎ করে মারা গেলেন, আপনার স্ত্রী বলছেন না আমাদেরকে তো বলেনি, কোনো প্রমাণ আছে তোমার কাছে? তোমাকে যে তোমার কাছে যে ধার নিয়েছে কোনো প্রমাণ আছে? তার ছেলেরা বলছেন না 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 আমাদেরকে বলে নাই। তাহলে কি হবে অবস্থা? কবরে ফেঁসে থাকো, জাহান্নামের আযাবে যাও। একটি উসুল হচ্ছে, নীতিমালা হচ্ছে যে এলা আজালিল মুসাম্মা, নির্দিষ্ট সময় কাল পর্যন্ত হইতে হবে। বাঁধেন একটা 5 বছর হলো, 5 বছর বলেন যে 5 বছরের জন্য ধার দিচ্ছি বা 5 বছরের জন্য ধার নিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু সময় বেঁধে দিতে হবে। দ্বিতীয় নীতিমালা হচ্ছে ফাকতুবু, তা লিখে রাখো, লিখে রাখো। জি, লিখে রাখা ওয়াজিব, ফরজ না সুন্নাত, মুস্তাহাব। 4 মাযহাব যদি আজকে থেকে 1200 বছর আগে পয়দা হয়ে থাকে বা 1100 বছর আগে, 1100 বছর আগে পয়দা হয়েছে, কারণ 4র্থ শতাব্দী পর্যন্ত এটা মযহাবি গোঁড়ামি ছিলই না। জি, হানাফি মুহাদ্দিসের সাক্ষী আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ। 1400 বছরের ইসলামের ইতিহাস তো প্রথম 100 বছর ছিল না, দ্বিতীয় 100 বছর ছিল, তৃতীয় 100 বছর ছিল না, চতুর্থ 100 বছরে, 4র্থ শতাব্দীতে শুরু হয়েছে মযহাব মানা। তাহলে তখন যদি 4 মযহাব পয়দা হইতে পারে আজকে থেকে 1100 বছর বা 1000 বছর আগে, তো আপনারা তো 2-4টা মযহাব পয়দা করবেন। হ্যাঁ বলেন। একদল বললো যে ফরজ, ওয়াজিব, জায়েজ। জি হ্যাঁ, আর এক ফতোয়া, যা কাজ হয়েছে, 3 ইমাম পাওয়া গেছে, একটা সুন্নাত। জি, এই যে আর একটা মুস্তাহাব বলে দিচ্ছে। অনেকে ভাবে যে মুস্তাহাব আর সুন্নাতে পার্থক্য, তো হয়ে গেল 4 মযহাব। আল্লাহু আকবার। এইভাবে মযহাব পয়দা হয়েছে, মযহাব আল্লাহ নাজিল করেনি। কথা বোঝা গেছে? 4টাই ঠিক না একটা ঠিক? আপনাদের এই ফতোয়ায় ধার দিলে লিখে রাখতে হবে ফরজ, না হয় সুন্নাত, না হয় মুস্তাহাব, না হয় জায়েজ। হ্যাঁ, 4টার একটা ঠিক না 4টে ঠিক? তো 4 মযহাবে যে ঠিক বলছেন, কি করে 4 মযহাব ঠিক হলো তাহলে? না, 4 মযহাব নেই, 4 মযহাবকে একসাথে মিলালে একটা ঠিক। কথা বোঝা গেছে? 4 মযহাবকে একসাথে মিলাতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, তার মধ্যে একটা ঠিক। সূরা ফাতিহা পড়ায় 1 মযহাব ঠিক, আমিন জোরে বলে 1 মযহাব ঠিক। হ্যাঁ, স্ত্রীর গায়ে হাত দিলে বা নারী জাতির গায়ে হাত দিলে উযু নষ্ট হয় কিনা 1 মযহাব ঠিক। হ্যাঁ, তখন শাফি মযহাব ঠিক নয়, তখন হানাফি মযহাবই ঠিক। কথা বোঝা গেছে? আর লজ্জা স্থানে সরাসরি হাত দিলে উযু নষ্ট হয় না, হয় না? তখন হানাফি মযহাব ভুল, তখন শাফি মযহাব ঠিক। মান মাসসা যাকারহু ফালিয়াতাওয়াজ্জা। এবার বোঝা গেছে যে লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয়ে যায়। একটা ঠিক, দুটো কোনো দিক ঠিক নেই। লজ্জা স্থানে হাত দিলে উযু নষ্ট হয়, আবার হয় না। আবার দুটোই কি করে ঠিক হয়? 2 2 4 আর 2 2 6, দুটোই ঠিক কি করে হইতে পারে? অসম্ভব কথা। ঠিক তেমনি উযু নষ্ট হয় লজ্জা স্থানে হাত দিলে, আবার হয় না। দুটোই কি করে ঠিক হইতে পারে? কমন সেন্সও যদি কাজে লাগাইতো তো মযহাবকে কেউ ফরজ করতো না, ওয়াহিকে ফরজ করতো। ওয়াহি একটা, ওই ওয়াহি মানাটা ফরজ। কথা বোঝা গেছে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। এটাই বুঝার চেষ্টা আমি করে যাচ্ছি এবং আপনাদেরকে করতে বলছি
যে এই হকটাকে বুঝে নেন, শ্রদ্ধা করেন। আলেম ওলামারা ফতোয়া দিয়েছেন, কিন্তু আমার ফতোয়া একরকম, আরেকজন শাইখের ফতোয়া একরকম। দুটোই ঠিক না, না দুটোই ঠিক না, একটা ঠিক। আপনাদের এই চারটা কথা ঠিক নাই। জি, কোনো কোনো ক্ষেত্রে হইতে পারে, কোনো ক্ষেত্রে এইটা ঠিক, কোনো ক্ষেত্রে ওইটা ঠিক হতে পারে, ক্ষেত্র বিশেষে। আবার যারা বললেন ফরজ বা ওয়াজিব, তাহলে কাউকে 10 টাকা বা 100 টাকা ধার দিলেন, লিখে রাখা ওয়াজিব? লিখে রাখা ওয়াজিব ফরজ? হ্যাঁ, জি হ্যাঁ, বুঝতে পারলেন। আর যারা বললেন সুন্নাত, তাহলে জমি জায়গা যে আপনারা কেনা বেচা করছেন, হ্যাঁ, তো বলবেন জমি জায়গা বেচার পরে বা কেনার পরে রেজিস্ট্রি করা তাহলে ওয়াজিব ফরজ নয়, সুন্নাত না করলেও চলে? কালকে বেমানি করে নিবার ছেলেরা মুখে মুখে জমি জায়গা বিক্রি হলে, একটা বাড়ি বিল্ডিং, গোটা বিল্ডিং কিনলেন আর লেখাপড়া কিচ্ছু করলেন না, তবু আল্লাহ বলছেন লিখো, লিখলেন না, কালকে ওর ছেলেরা বেমানি করে নিবে না যে আমাদের নামে আছে, আমাদের নামে দলিল আছে দেখো, তাহলে বোঝা গেল যে এই দলিল লিখা হচ্ছে ফরজ। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, ক্ষেত্র বিশেষে এটা বললে বেশি ঠিক, যদিও ওলামারা এই বিষয়ে ইখতিলাফ করেছেন। কেউ বলেছেন যে লেখাপড়া করা এটা হচ্ছে লিখে রাখা, এটা হচ্ছে কি সুন্নাত মুস্তাহাব। কেউ বলেছেন যে ওয়াজিব, কিন্তু সর্বক্ষেত্রে ওয়াজিব নয়। ছোটোখাটো বিষয় যেগুলোতে বেমানির আশঙ্কা নেই বা যেগুলোতে হক নষ্ট হওয়ার আশঙ্কা নেই, সেগুলোর ক্ষেত্রে ওয়াজিব ফরজ নাই। কিন্তু যেখানে বেমানির সম্ভাবনা আছে, হক নষ্ট হওয়ার, কারো হক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে ওয়াজিব বা ফরজ বড় বড় বিষয়গুলি, যেমন স্থাবর সম্পদ, জি এটা দোকান বা একটা বিল্ডিং অথবা এটা জমি, হ্যাঁ এরকম মূল্যবান জিনিস, গাড়ি কিনা বেচা করেছে, বলছে লিখার দরকার না, নাম ট্রান্সফারের দরকার নেই, চলবে আজকাল, বাধ্য আপনি করতে হবে। ফাকতুবু, দ্বিতীয় মালা যে লিখে রাখো, সেটা কখনো সুন্নাত কখনো ওয়াজিব। ওয়ালিয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল, আর তোমাদের মাঝে যেন একজন লিখক লিখে বিল আদলি, ন্যায়সঙ্গতভাবে, যেইভাবে আসলটা ঘটেছে ওইভাবে লিখে, কমও করবে না বেশি করবে, এটা হচ্ছে ন্যায়ভাবে লিখা। ওয়ালাইয়া বা কাতেবুন আইয়াক্তুবা কালামা আল্লামাহুল্লাহ, আর কোন লেখক যেন অস্বীকার না করে লিখতে, কামা আল্লামাহুল্লাহ, যেমন আল্লাহ ওকে শিখিয়েছেন। এই আয়াতগুলি যখন নাজিল হয় তখনকার প্রেক্ষাপট বুঝতে হবে। আজকাল এই আয়াত যেন, আরে লেখক যেন লিখে, বুঝতে পারছেন না, কিন্তু এমন সময় আয়াতগুলি নাজিল হয়েছে যখন হাজারে 2-4 জন লেখাপড়া জানতো না, ঠিক না? তো 1000 জনের ব্যবসা বাণিজ্য হচ্ছে, কেনা বেচা হচ্ছে বা ধার আদান প্রদান হচ্ছে, আর লিখতে যেন মাত্র 1-2 জন, হয়তো বা 3 জন। তাহলে ওদেরকে বলতে হবে কিনা, ভাই আপনার লিখে দেন, বলতে হবে না? হবে না? গ্রামে গঞ্জে যখন নিরক্ষরতা ছিল, এখন তো আলহামদুলিল্লাহ সাক্ষরতা অনেকটাই হয়ে গেছে, তখন কি অবস্থাটা ছিল? সবাই লিখতে জানতো না। আপনার দেখা যায় বাপ চাচারা কেউ লেখাপড়া জানতো না অনেকের, বা দাদারা তো প্রায় জানতো না, ধরেন অধিকাংশ লোকদের গ্রামে গঞ্জে অবস্থাটা রয়েছে। তাহলে এই জন্য যে লিখতে জানে তাকে আল্লাহ নসিহত করছেন যে লিখতে জানো, লিখে দিও, কারণ আল্লাহ এই লেখাটা তোমাকে শিখিয়েছেন, অন্য কেউ শিখতে পারে নাই। ওয়ালাইয়া বা কাতিবুন, আর অস্বীকার যেন না করে কোনো লেখক, আইয়াক্তুবা, লিখতে, কামা আল্লামাহুল্লাহ, যেমন আল্লাহ শিখিয়েছেন, ফালিয়াক্তুব, সে যেন লিখে। আবার তাকে তারা করছেন, লিখো হে লেখক, হে ক্লার্ক, লিখিও। সে পারিশ্রমিক চাইতে পারে, লিখাতে যথেষ্ট সময় দিতে হচ্ছে, পারিশ্রমিক চাইতে পারে, পারে না? মোহরিরা পারিশ্রমিক নেয় না, দলিল লিখে তো নিচ্ছে, জমি রেজিস্ট্রি করছে তখন লিখছে, গাড়ি যখন ট্রান্সফার করতে যাচ্ছেন লিখছে, ট্রান্সফার করে দিচ্ছে, পয়সা নেয় না, নিচ্ছে, অফিস খরচ নিচ্ছে। ওয়ালিউমলি লিল্লাযী আলাইহিল হাক্কু, আর যার ওপর হক রয়েছে, অর্থাৎ ঋণ গ্রহীতা, ওর ওপর ঋণদাতার হক রয়েছে, এই জন্য আলাইহিল হাক্কু, এ হচ্ছে ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতা যেন লিখে দেয়, ঋণ যে নিচ্ছে সে লিখাবে, কারণ সে যখন লিখাবে তখন সে সজাগ থাকবে যে আমি নিলাম 50,000, 60 তো লিখছে না, ঠিক না? নিজে লিখাচ্ছে যে এত টাকা লিখেন, আমি এত টাকা অমুকের কাছ থেকে নিলাম, সে স্বীকার করছে যেন,
সে বলছে, লিখতে জানে না, তখন লিখাচ্ছে এমলা অথবা এমলাল। এখানে আমাল্লা ইমিল্ল বলা হয়েছে এমলালুন, ওর মানেও লিখানো কাউকে দিয়ে। অন্য কেউ লিখছে, আপনি বলছেন যে ভাই আমার কথাটা লিখো, এটাকে এমলাউনও বলা হয়, এমলালুনও বলা হয়। জি, এই জন্য হাতের লিখা, যে আমরা ছোটকালে আমাদের শিক্ষক লিখিয়েছে আর আমরা লিখেছি মুখস্থ না দেখে, লিখেছি না লিখেনি? স্কুলে মাদ্রাসায় শিক্ষক লিখাচ্ছে, বলছে লিখো, হ্যাঁ একটা কবিতা লিখাচ্ছে হয়তো, বা দু চার লাইন এমনি কিছু একটা প্যারাগ্রাফ লিখাচ্ছে, লিখাতো না? তারপরে বানানগুলি সংশোধন করতো না দেখে লিখা, এটাকে এমলা বলা হয়। আরবিতে কি বলা হয়? এমলাউন বলা হয়। তো আল্লাহ বলছেন, আর এমলাউনও বলা হয়, ঋণ গ্রহীতা যেন লিখিয়ে দেয়, ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আর যেন তার রব আল্লাহকে ভয় করে। লিখাতে গিয়ে যেন আল্লাহর ভয় রাখে, এই নয় যে নিল 50,000 আর ওকে কানে কানে বলছে 40 লেখেন। হ্যাঁ, জমি বিক্রি করছে, হ্যাঁ 18 কাঠা, আর বলছে যে 20 কাঠা লিখেন, 1 বিঘা লিখেন না। ওয়ালা ইয়াবখাস মিনহু শাইআ, আর তাতে যেন সামান্যতম কোনো ঘাটতি না করে, কমায়ও না। জি, ওই রকমই যে ঋণ দাতা, ঋণ দিচ্ছ তুমি বেশি করে না, দিচ্ছ তুমি 50,000 লিখাবে 60,000 70,000, না না এরকম করিও না। এইরকম বেমানি মেলা হয়। জি, ফাইন কানাল্লাযী আলাইহিল হাক্কু সাফিহান, কখনো কখনো ঋণ গ্রহীতা লেখাপড়াও জানে না আর বেশি বুঝেও না, দুনিয়ার কিছুই বুঝে নাও, হিসাবও বুঝে না, 10 পর্যন্ত ঠিক করে গুনতে পারে না, 100 পর্যন্ত পারবে না, হয়তো কয়েক হাজার তো পারবে না হিসাব নিকাশ করতে, একে বলা হচ্ছে সাফিহান। আল্লাহ বলছে ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয়, তার জ্ঞান বুদ্ধি কম, আও দাইফান, অথবা দুর্বল হয়। দুর্বল মানে নাবালক, নাবালক ও তো হিসাব নিকাশ কি বুঝে? 500 টাকার নোট দিয়ে দেন একটা 8-10 বছরের বাচ্চার হাতে, নিয়ে সুপার মার্কেট গিয়ে যে ভাঙিয়ে খেয়ে চলে আসবে, করবে না? জি হ্যাঁ, কিন্তু একজন বড় মানুষ করবে কি না? করবে না, করবে না যে 500 টাকা ভাঙিয়ে আমি 50-100 খাইয়ে সাথী বন্ধুদেরকে খাইয়ে দিয়ে চলে আসলাম, এরকমটা করবে। সে দুর্বল, যে কোনো দিক থেকে, বয়সের দিক থেকে দুর্বল হোক, অথবা বার্ধক্যের কারণে দুর্বল হয়ে গেছে, 80-90 বছর বয়স, ওর কিছু মনেই থাকে না। এইরকম ব্যক্তি যারা বার্ধক্যে পৌঁছে গেছে, এইরকম লোককে ছেলেরা নিয়ে গিয়ে হাসপাতাল থেকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে লিখে বেইমানি করে লিখে নেবে। বোনদেরকে বঞ্চিত করার কারণে বহু ঘটনা ঘটে, আমাদের চোখের সামনে বহু হয়েছে। বা ভাইদেরকে বঞ্চিত করার জন্য এক ভাই নিয়ে গিয়ে, এখানে আছে দামামে আছে এক ভাই চিনি, ওকে, ওর আর এক ভাই ওর বাপকে 80-85 বছর বয়সের ওর বাপকে হাসপাতাল নিয়ে ওখান থেকে রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে ভিটে মাটি সব লিখে নিয়ে নিয়েছে। বাপ জাহান্নামে যাবে, এরকম জালেম বাপ। জি হ্যাঁ, এবং যে লিখে নিয়েছে সেও জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিহি কাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ বলছেন, কেউ যদি উত্তরাধিকারীদের ধন সম্পদকে বেঈমানি করে, কাতা, তাদের হক নষ্ট করে, বেঈমানি করে, কাতা আল্লাহ মিরাসাহু মিনাল জান্নাহ, জান্নাতে যে তার একটা অংশ ভাগ ছিল সেটা থেকে আল্লাহ তাকে বঞ্চিত করে দেবেন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিনে। তাহলে যেই ব্যক্তি লিখে দিয়ে চলে আসলো অবিচার করে মেয়েদেরকে বঞ্চিত করার জন্য বা বোনদেরকে বঞ্চিত করার জন্য, আর যে লিখে নিল, দুইজনই কিছু লোককে বঞ্চিত করলো, যার ফলে তারা জাহান্নামে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সাবধান হয়ে যান আল্লাহর রাস্তায়। যাকে আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন ওইভাবে দিতে রাজি হন। যদি এতে রাজি না হইতে পারেন তাহলে আপনার এটি একটি কুফরি, বুঝছেন না? আপনি শুধু একটা হারাম কাজ করলেন না, আল্লাহ তোমার এই বিচার মানি না যেটা ভাগ করে দিয়েছ, ঠিক কিনা? আপনি মুখে বলেন আর না বলেন, আপনার অন্তর বলছে যে আমার বাবার 10 বিঘা জমি আমি পাবো আর আমার বোন 5 বিঘা পাবে, এটা আমি মেনে নিতে পারছি না, আল্লাহর ফয়সালা আমি মেনে নিতে পারছি না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। আল্লাহ বলছেন, হে নবী তোমার রবের কসম করে বলছি, তারা মুমিন মুসলিম নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এত সহজ বিষয় নয়।
মন থেকে মেনে নিতে পারছে না আল্লাহর ফয়সালা যে এত জমি জায়গা, এত টাকা চলে যাবে বোনদের কাছে, এত টাকা চলে যাবে মেয়েদের কাছে। আরে এক জাহেল বুড়া কি বলতো জানেন? তার কাছ থেকে নিজে শুনেছি, বলছে যদি আমার ছেলের ঘরের নাতিরা পোতারা পতিনরা যদি অভাবী হয়ে যায় তো আমার দুর্নাম হবে, বলবে অমুকের পোতারা অমুকের বংশের লোকেরা গরিব হয়ে গেছে। আর আমার মেয়ের ঘরের সন্তানরা ওই নাতিনরা যদি গরিব হয়ে যায় তাহলে আমার নাম বলবে না, ওর দাদার নাম বলবে, ওদের দাদার নাম বলবে, আমার কিসের বদনাম হবে? আউযুবিল্লাহ। কত জাহিলি কথা! এ তো জাহিলিদের যুগের বর্বরতা। যারা ছেলে সন্তান হলে বাঁচিয়ে রাখতো আর মেয়ে সন্তান হলে মেরে দিত। মুসলিম সমাজের কথা বলছি, এগুলো হিন্দুদের কথা না। হিন্দুদের কাছে মেয়েদের কোনো অধিকার ছিল না, কিছুই দিত না। তারপরে তারা দেখলো যে এটা তার আজকাল চলবে না, না হলে সব তো মুসলিম হয়ে যাবে, তখন বললো সব সমান সমান, ছেলে হোক আর মেয়ে হোক সমান সমান। জি হ্যাঁ, এটা ওজুলুম, এটা ওজুলুম। ছেলে মেয়েকে সমান করা ওজুলুম, আর মেয়েদেরকে বঞ্চিত করা ওজুলুম। ও ভাই জালেম। কেউ যদি, আল্লাহ বলছেন, ঋণ গ্রহীতা যদি নির্বোধ হয় অথবা দুর্বল হয়, আওলা ইয়াস্তাতিউ আইয়ুমিল্লা হুয়া, নিজে লিখাই তো জানে না, কত টাকা হলো এত টাকা, এটা লিখা তো জান না হয়তো, যে কোনো কারণে হোক না কেন। ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদলে, তাহলে তার যে অভিভাবক রয়েছে সে যেন ন্যায়সঙ্গতভাবে লিখিয়ে দেয়। প্রত্যেক নির্বোধ, নাবালক অথবা বৃদ্ধ মানুষ, অসহায় মানুষের একজনকে দেখাশোনা করার অভিভাবক রয়েছে, যে বুঝে সে লিখিয়ে দেবে যে এত টাকা হচ্ছে, এতটা জমি হচ্ছে ইত্যাদি। কয়টি নীতিমালা বললাম ধারের ক্ষেত্রে? কয়টি বলেছি? দুটি বলা হয়েছে। একটা হচ্ছে সময় নির্ধারণ করা, দ্বিতীয় হচ্ছে লিখে নেওয়া। তৃতীয়র কথা এখন আল্লাহ বলছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনা মিন রিজালিকুম, সাক্ষী রাখো। যখন ধার দেওয়া দেয় হবে তখন শুধু লিখে রাখেন না, তার সাথে কি করবেন? এই যে 1 লাখ টাকা ধার দিলাম, এতে অমুক অমুক সাক্ষী, 2 জন পুরুষ সাক্ষী। 2 জন পুরুষ যদি না পান, একজন পুরুষ আছে আর ওখানে কোনো আর পুরুষ পাচ্ছেন না, তাহলে একজন পুরুষ 2 জন মহিলাকে সাক্ষী রাখেন। আল্লাহ বলছেন সাক্ষী। মৌখিক সাক্ষী হতে পারে, আবার লিখিত স্বাক্ষরের সাথে সাক্ষী হলে আরো ভালো। যখন লিখিত হচ্ছে তাহলে সাক্ষীদের নাম, তাদের স্বাক্ষর লিখে রাখেন। আল্লাহ বলছেন, ওয়াস্তাশহিদু শাহিদাইনি, তোমরা 2 জনকে সাক্ষী রাখো, মিন রিজালিকুম, তোমাদের পুরুষদের মধ্য হতে। ফাইন লাম ইয়াকুনা রাজুলাইনি, যদি 2 জন পুরুষের ব্যবস্থা না হয়, ফারাজুলুম ওয়া ইমরাতান, তাহলে 1 জন পুরুষ আর 2 জন মহিলাকে সাক্ষী রাখো। 2 জন মহিলা সমান 1 জন পুরুষ। আল্লাহ সৃষ্টি করেছেন নর এবং নারী। আল্লাহ জানেন যে কার কতটা ক্ষমতার যোগ্যতা আছে, প্রাকৃতিক, শারীরিক আর মানসিক, বিদ্যা বুদ্ধি ইত্যাদি দিক থেকে, আর স্মৃতিশক্তির দিক থেকে। গায়ের জোর দেখাইলে হবে না। আজকাল ফিতনার যুগে মহিলারা বলবে না, আমাদের মানহানি করা হয়ে গেছে, আমাদেরকে কি করলো, হাফ করে দিল, সমান অধিকার না। ইসলাম সমান অধিকার কোথাও নেই, ন্যায্য অধিকার আছে, সাম্য নেই, সুবিচার আছে। এই দুটো কথা বাংলায় শিখে রাখেন। ইসলামে কি আছে? সাম্য নেই, সুবিচার আছে, আর সমান অধিকার নেই, ন্যায্য অধিকার আছে। মনে থাকবে কথাগুলো? জি হ্যাঁ। আর তাই যদি হয় সমান অধিকার, তাহলে পুরুষ যেই কাজগুলি করেছে মহিলাদের এই কাজগুলি করতে হবে। ক্ষমতা আছে। পুরুষরা যেইভাবে লাফালাফি করে, দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, মহিলার ক্ষমতা আছে। পুরুষরা যেই সাহসের সাথে ঝুঁকি নিতে পারে জীবনে, মহিলা নিতে পারবে। একটা দোলনাতে চড়ে বা একটা এইরকম যেখানে ভয় লাগে, নৌকাতে অথবা কোনো জায়গায় তুফান উঠে গেছে, পুরুষের কিছু না, মহিলা চিৎকার করতে শুরু করেছে, বরং অনেক সময় পেশাব করে দিয়েছে। হয় না? হয় না? আমাদের এলাকায় ডাকাতি পড়েছে, সত্য ঘটনা, কয়েক বছর আগের, বেশ কিছুদিন আগের। তো ডাকাতি পড়েছে, যখন ডাকাত বাড়িতে ঢুকেছে তো পুরুষদের কিছু হয়নি, একজন মহিলা পেশাব করে দিয়েছে, কাপড়ই খারাপ করে দিয়েছে। ডাকাত ঢুকাতেই। চিন্তা করে, তাহলে সমান কি করে হইতে পারে? সমান কি করে হইতে পারে? শুধু তাই না, এই যে গত 2-3 সপ্তাহ গেলাম না, 2-3 সপ্তাহ আগে হঠাৎ করে প্লেনটা নামতে যাচ্ছে, সেই সময় ইনফর্ম করা হলো পাইলটকে
যে এখন আর একটা প্লেন নামতে যাচ্ছে, তুমি নামতে পারবে না। পরে বুঝতে পারলাম কথাটা, একেবারে কাছাকাছি নেমে গেছে, পাহাড়গুলোর নিচেও চলে এসছে, চারিদিকে তো পাহাড়, ওখানে নামবার জন্য প্রস্তুত। আমরা ভাবছি যে এখন 1-2 মিনিটের মধ্যে নেমে ল্যান্ড করে যাব। ওই সময় সুবহানাল্লাহ হঠাৎ করে এরকম উঠে গেল, এত জোরে টান দিল। ভয় তো আমরাও পেয়েছি, কিন্তু কোনো পুরুষ তো চিৎকার করেনি। আর মহিলারা কি করেছে জানেন? এত জোরে চিৎকার হয়েছে, ভিতরটা যেন কেমন হয়ে উঠেছে। তো মনে হয় যে এটাই হয়তো অ্যাক্সিডেন্ট, আমাদের এরকম মনে হচ্ছে। কিন্তু আলহামদুলিল্লাহ কোনো পুরুষের চিৎকার শুনি। মহিলারা প্রথম তো কি করলো, একবারে কান্নাকাটির মতো চিৎকার। আর তারপরে যখন ওপরে গিয়ে স্থির হয়ে গেল, মাশাআল্লাহ স্থির হয়ে গেল তখন মহিলারা হাসা শুরু করলো। পুরুষরা তেমন হাসে না, পুরুষ মেজরিটি, কিন্তু পুরুষের হাসি শুনি না, শুধু কার হাসি শুনছি? তাহলে মহিলা কত হালকা। তারপরে বলবেন যে আমরা সমান সাক্ষী হব, আমরা দুইজন কেন একজন পুরুষের সমান হব, বলবেন নাকি? না, কখনো মহিলা আমার এই আলোচনা শোনার পরে বলবে না। আল্লাহ ভালো জানেন, আলা ইয়ারা মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ সূরা মুলকে বলছেন, যিনি সৃষ্টি করেছেন হে নারী তোমাকে, তিনি জানেন না যে তোমার ক্ষমতা কতটা? জি হ্যাঁ। আর যারা সাম্য করে আর সমান অধিকার করে, পুরুষ যারা মুনাফিক, হ্যাঁ, আর যারা ওই আপনার সেকুলারিজমে বিশ্বাসী, যারা পশ্চিমা সভ্যতা বিশ্বাসী, তাদেরকে বলবো যে আরে তোমার স্ত্রী একটা গর্ভধারণ করলো, সিজার হলো, তোমার পেটে একটা গর্ভধারণ তুমিও করো। এই মুনাফিকগুলোকে বলবো, কথা বোঝা গেছে? এই নাস্তিকগুলোকে বলবো যে তুমিও পেটে বাচ্চা নাও একবার, তাহলে না সমান অধিকার হবে। সমান অধিকার দাও, একবার তুমি বাচ্চা নাও পেটে, একবার ও বাচ্চা নেবে, ঠিক কিনা? তা তো না। তাহলে সমান অধিকার বলে কিছু নেই। সমান অধিকারের কথা হচ্ছে অবিচার, ন্যায্য অধিকার। যার যে হক রয়েছে, যার যে যোগ্যতা রয়েছে, সেই হিসাবে অধিকার দিতে হবে। আপনি এখানে একটা ইসলামিক সেন্টার আছে, আমরা এখানে সাম্য চাই, সমান অধিকার চাই। একটা টিবয়কে একজন 30 বছর পড়াশোনা করে তার সমান বানাই দেবেন নাকি? হ্যাঁ, সমান অধিকার না ন্যায্য অধিকার দেবেন? ন্যায্য অধিকার দিতে হবে। কারো 1 বছরের ছুটি হইতে পারে, কারো 2 বছরের ছুটি হইতে পারে, কারো প্রতি মাসে ছুটি হইতে পারে। যার যেরকম যোগ্যতা আছে সেই যোগ্যতা হিসেবে তার মূল্যায়ন করতে হবে। এটাই হচ্ছে ন্যায্য অধিকার, এটাই হচ্ছে সুবিচার। সাম্য নেই ইসলামে, সাম্য আর এই কি বলছে সমান অধিকার, এগুলি কাফেরদের কথা, মুসলিমদের কথা নয়। কেন 2 জন মহিলা সমান 1 জন পুরুষ? আল্লাহ বলছেন, তার আগে বলছেন যে সাক্ষী যারা হবে তারা যদু মধু হইলে হবে না, যেই সে আলতু ফালতু লোক হইলে হবে না। মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা, যাদেরকে সাক্ষী হিসাবে তোমরা পছন্দ করতে পারো। হ্যাঁ, পছন্দসই হইতে হবে ইসলামের দৃষ্টিতে, মুসলিম হইতে হবে, হ্যাঁ, সুস্থ মস্তিষ্কের হইতে হবে, পাগল না হয়, হ্যাঁ, মুসলিম আকিল হইতে হবে, সাবালক হইতে হবে, বালেগ হইতে হবে, আর কি হইতে হবে? হ্যাঁ, আদেল হইতে হবে, জি, সত্যবাদী হইতে হবে। যখন তখন অহরহ মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দিতে পারে না? মিথ্যা সাক্ষী দিতে তো মিথ্যুকের সাক্ষী চলবে না। বেনামাজি চলবে না? চলবে না। নাস্তিক চলবে না? চলবে না। ইসলামী আদালতে সব চলবে না। আর দুনিয়ার আদালতে যাকে চালাইবে তাকে দিয়ে চালাও, কিন্তু ইসলামিক আদালতে মুসলিম হইতে হবে, ফাসেক যেন না হয়, কাবিরা গুনাহে লিপ্ত সাক্ষী হইতে পারে না। চোরকে বাঁচাবার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দিবে। এখন চোরকে যদি সাক্ষী করেন, তাহলে চোর তো চোরের দিকে ভিড়ে যাবে, তাই না? চোরের সমর্থন করবে, ডাকাতের সমর্থন করবে। ডাকাত কি আর সাক্ষী মানা যাবে? হ্যাঁ, চরিত্রহীন যে জেনাকারী, তাকে কি আর সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে না? মিম্মান তারদাউনা মিনাশ শুহাদা নয়, এরা এমন মানুষ নাই যে যাদের সাক্ষীর ওপর আমরা সন্তুষ্ট থাকতে পারি। আল্লাহ বলছেন, দুইজন পুরুষ না তাহলে 1 জন পুরুষ 2 জন মহিলা, ওই সমস্ত নর এবং নারীদের মধ্য থেকে হইতে হবে যাদেরকে সাক্ষী হিসাবে তোমরা মনোনীত করতে পারো, পছন্দ করতে পারো। হাকিম, কাজী, জজ, মুসলিম জজ দেখবে যে এর সাক্ষী গ্রহণযোগ্য হইতে পারে কি না, জি, তদন্ত করবে যে এই লোকটা ভালো মানুষ কিনা। আনতাদিল্লা ইহদাহুমা, 2 জন মহিলা কেন লাগবে? আল্লাহ বলছেন কারণ যদি 2 জন মহিলার 1 জন ভুলে যায়,
একজনের যদি ভ্রম হয়ে যায়, বুঝতে গিয়ে বলতে গিয়ে ভুল হয়ে যায়, ফাতুযাক্কিরা ইহদাহুমাল উখরা, এক মহিলা আর এক মহিলাকে কি করবে, স্মরণ করিয়ে দেবে যে না বিষয়টা এরকম। একজন বলছে আর একটু ভুল করতে যাচ্ছে, তখন আরেকজন মহিলা কি বলবে, না 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 এরকম না এরকম, ঠিক না? তখন ওর স্মরণ হবে যদি ভুলে যাইতো। ওয়ালা ইয়াবা শুহাদা ইযা মাদু, সাক্ষীরাকে আল্লাহ নসিহত করেছেন যে যখন সাক্ষীদেরকে ডাকা হবে যে সাক্ষী দাও, তখন তারা যেন অস্বীকার না করে। অনেকে আছে না 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 আমি ওইসব ঝামেলাই নেই, আমি কারো সাক্ষী দিতে পারবো না, এটা করা চলবে না। যদি বিশেষ করে এখানে সুবিচার কায়েম হওয়া শুধুমাত্র আপনার সাক্ষীর উপর নির্ভরশীল, আপনার ছাড়া কেউ সাক্ষী ছিল না, তাহলে বাধ্য আপনি আসতে। হ্যাঁ, ওখানে 10 জন 20 জন ছিল, ওর মধ্যে 2 জন সাক্ষী হইলে হয়, ঠিক কিনা? তখন আবার অজেব না সাক্ষী প্রদান করা, তখন অজেব ফরজ নয়, ফারজে আইন না, ফারজে কেফায়া। এটা হচ্ছে ফারজে কেফায়া। অনেক লোক মজলিসে আছে, 2 জন সাক্ষী হয়, একটা বিবাহ হচ্ছে, ধর বিবাহ পড়া হচ্ছে, সবাইকে সাক্ষী হইতে হবে? এমনিতে শুনলাম আমরা সবাই সাক্ষী হলাম, কিন্তু আসল সাক্ষী 2 জন হলেই হবে। ওয়ালা তাসআমু আন তাকতুবুহু সাগীরান আও কাবীরান ইলা আজালিহি, আর তোমরা বিরক্ত হইও না বা বিরক্তি বোধ করিও না লিখতে, সাগীরান আও কাবীরান, ছোট হোক অথবা বড় হোক। 10-20 টাকা 50 টাকার বিষয়, আর একজনের কাছে বলছেন ভাই একটু লিখে দেন তো, এর কাছে 50 টাকা আমি ধার নিলাম আর ই ধার দিচ্ছে, আরে ফালতু কথা, 50-100 টাকা লিখবে তুমি। আল্লাহ বলছেন না না, ছোট হইলো লিখে চাইলে লিখে দাও, বড় হইলো লিখে দাও, এলা আজালিহি, নির্দিষ্ট কাল পর্যন্ত, কত দিনের মধ্যে নেওয়া হবে। যালিকুম আকসাতু ইনদাল্লাহ, এই সাক্ষী রাখো আর লিখে রাখো, তাহলে কি হবে, এটা আল্লাহর নিকটে ন্যায় পরায়ণতার অধিক নিকটবর্তী হবে। এর মাধ্যমে ন্যায় বিচার কায়েম হবে। লিখা থাকলে কেউ বেঈমানি করতে পারবে না। ওয়া আকওয়ামু লিশ-শাহাদা, আর সাক্ষীর সাথে সাথে লিখাও যদি থাকে, তাহলে সাক্ষীর জন্য এটা অধিক দৃঢ়তার কারণ হবে। যে সাক্ষী দিচ্ছে আর তার সাথে সাথে লিখাও আছে, দুটোই মিলছে, যেমন লিখা আছে তেমন সাক্ষীও দিচ্ছে, তাহলে অধিক বিষয়টা দৃঢ় হবে কিনা, এইটাই আল্লাহ বলছেন। ও আদনা আল্লাহ তার তাবু, আর সন্দেহ মুক্ত হওয়ার নিকটবর্তী হবে তোমরা, অর্থাৎ তোমাদের কোনো সন্দেহ থাকবে না বিষয়টিতে। দেখো যেমন লেখা আছে তেমন সাক্ষীও বলছে। ও আদনা আল্লাহ তার তাবু, কোন ক্ষেত্রে লিখার দরকার নেই, ব্যবসা বাণিজ্যে। আল্লাহ বলছেন নগদ যদি ব্যবসা লেনদেন হয়ে যায় তাহলে লিখার দরকার নেই। তারপরেও যদি কেউ লিখতে পারে, বিশেষ করে বড় ধরনের যে বিষয়গুলি, যেমন বললাম নগদ ক্যাশ দিচ্ছেন, গাড়ি কিনছেন, লিখছেন না? নগদ ক্যাশ দিয়ে ওটা বিল্ডিংটা কিনে নিলেন বা জমি কিনলেন, প্লট কিনলেন, লিখছেন না? কিন্তু যদি মনে করা হয় যে আমি নগদ কিনলাম আর এই বিষয়টি লিখবো না, তার অসুবিধা নেই। শাকসবজি কিনলেন, মাছ কিনলেন, 500 টাকার 1000 টাকার মাছ কিনলেন, লিখতে হবে। নগদ দিলেন, মাছ নিয়ে চলে গেলেন, সাক্ষী রাখতে হবে? তাও জরুরি নয়, তবে সাক্ষী রাখলে ভালো। অনেক সময় কেনা বেচা হয়ে গেছে, কথাবার্তা হয়ে গেছে, ছোটোখাটো জিনিস, অল্প জিনিস হয়তো, হ্যাঁ, কেনা বেচা হয়ে যাওয়ার পর আপনি বলছেন আচ্ছা ঠিক আছে আপনার কাছে রাখেন, আমি যখন যাব হাট থেকে বাজার থেকে তখন নিয়ে যাব। এর কাছে মাছ দেখে আর এক লোক এসে বলছে যে এই মাছটা কত? বলছে ভাই এটা বিক্রি করে দিয়েছি। কততে বিক্রি করেছে? বলছে 500 টাকা। ধরো আমি 1000 টাকা দেবো, বাদ দাও তুমি, ওকে বাদ দাও, 1000 টাকা। লোভ চলে আসতে পারে কিনা? তাহলে এইখানেও নগদ হইলেও সাক্ষী রাখাটা ভালো, নগদ হইলেও লিখে রাখাটা ভালো। এইরকম ঘটনা এক বেদুইনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটেছিল, একটি হাদিসে রয়েছে। যার ফলে নগদের ক্ষেত্রে জরুরি না হইলেও বা ছোটোখাটো জিনিস হইলে কিন্তু লিখে রাখা ভালো। ইল্লা আন তাকুনা তিজারাতান হাদিরাতান তুদিরুনাহা বাইনাকুম, তবে যদি নগদ ব্যবসা হয়, তিজারা ব্যবসা, হাদিরা মানে মূল্য হাজির আর পণ্য হাজির, জি হ্যাঁ, নগদ যদি ব্যবসা হয়, তুদিরুনাহা বাইনাকুম, যা তোমরা আপোষে লেনদেন করছো, ফালাইসা আলাইকুম জুনাহুন আল্লা তাকতুবুহা, তাহলে তোমাদের কোনো গুনাহ হবে না যদি না লিখো। ও আশহেদু ইযা তাবায়াতুম, তবে তোমরা যখনই কেনা বেচা করবে তখন তোমরা সাক্ষী রেখে নিও। এই সাক্ষী রাখলে কেউ লোভে পড়ে অস্বীকার করতে পারবে না, কারণ সাক্ষী আছে। এই তুই তো বেচে দিচ্ছিস, আবার কি বলছিস যে না বেচিনি, অস্বীকার করছিস, ঠিক না? জি।
ওয়ালা ইউদাররা কাতিম ওয়ালা শাহিদ। আল্লাহ আর একটি কথা বলছেন নসিহত স্বরূপ, যে কোনো লেখককে বা কোনো সাক্ষীকে যেন ক্ষতিগ্রস্ত না করা হয়, কষ্ট না দেওয়া হয়। লেখককে কষ্ট দেওয়া মানে লেখকের কাছে লিখে নেবেন আর বলছেন যে আসেন একটু আমার বাসায় এসে লিখে দিয়ে যান। হ্যাঁ, লেখক আছে আপনি রিয়াজে, আর বলছে ভাই তুমি দাম্মামে এসে লিখে দিয়ে যাও। কেন? আরে গরজ আপনার জানোর কাছে গিয়ে লিখে নিয়ে যান, কষ্ট কেন দিবেন? এরকম কষ্ট দেওয়ার আর একটা বিভিন্ন ধরন হইতে পারে। কষ্ট দেওয়ার একটা যে লেখকের কাছে লিখে নিলেন, যথেষ্ট সময় লাগলো ওর, আর তাকে 5 টাকাও দিলেন না আপনি, ফিরি বন্ধু মানুষ, কি দিব? আরে ভাই তার কাজকর্ম ছিল, কাজকর্ম করতো, তো রুজি রোজগার, তার পেট আছে, সংসার আছে, বোঝা গেছে? এটা ক্ষতিগ্রস্ত করা। এইরকমই সাক্ষী বা রাস্তা খরচ দিলেন না, ডাকলেন, ঠিক আছে, অনেক সময় ডাকার দরকার হইতে পারে, আদালতে এখানে দামামে কেস হয়তো দামামে চলছে, সাক্ষী হয়তো রিয়াজ থেকে ডাকতে হবে, তাহলে কি করতে হবে? রাস্তা খরচ দিয়ে দিতে হবে। রাস্তা খরচ দিলেন না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত করলেন কাকে? লেখককে অথবা সাক্ষীকে। জি হ্যাঁ, এগুলো আল্লাহ নিষেধ করেছেন। ওয়াইন তাফআলু ফাইন্নাহু ফুসুকুম বিকুম, আর যদি তোমরা এরকমটা করো, লেখককে কষ্ট দিলে, ক্ষতিগ্রস্ত করলে, অথবা সাক্ষীকে ক্ষতিগ্রস্ত করলে, তার কাছ থেকে সাক্ষী নিলে, তাকে রাস্তা খরচ দিলে না, অথবা সাক্ষীর ক্ষেত্রে সাক্ষীকে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য অসৎ পরামর্শ দিলে, মিথ্যা সাক্ষী দাঁড় করে না, ক্ষতিগ্রস্ত করলে তার আখেরাত ধ্বংস করলেন আপনি। চাপ সৃষ্টি করলেন সাক্ষীর ওপর, তুই যদি আমার ইচ্ছা মতো সাক্ষী না দিস তাহলে তোকে এখানে বাস করতে দেবো না গ্রামে। ক্ষতিগ্রস্ত করলেন না? জান বাঁচাবার ভয়ে আর নিজের ছেলে মেয়েদের রক্ষা করার জন্য মিথ্যা সাক্ষী দিয়ে দিল, হয়তো ক্ষতিগ্রস্ত করলে তার দুনিয়া আখেরাত ধ্বংস করলেন আপনি। তার জন্য আপনাকেও, বরং আপনি বড় পাপী আর তারপরে সে পাপী। ফাইন, তোমরা যদি এইরকম কাজ করো, ক্ষতিগ্রস্ত করো লেখককে অথবা সাক্ষীকে, তাহলে ফাইন্নাহু ফুসুকুম বিকুম, তোমাদের এটি পাপাচার, ফাসেক হয়ে যাবে তোমরা। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে শিক্ষা দেবেন, জ্ঞান দেবেন। ওলামারা বলেছেন যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, তাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করেন। আর যাদের মধ্যে তাকওয়া নেই, ব্রেন বুদ্ধি খুব বেশি আছে, অনেক শিক্ষিত হয়েছে, উচ্চ শিক্ষিত, বড় আলেম হয়েছে, কিন্তু তাকওয়া নেই, তার এলেমে বারাকা নেই, বরকত নেই। ভালো করে শুনে, বহু আলেমদেরকে দেখলাম, জি হ্যাঁ, আজকালকার জামানায় লেখাপড়াতে আমাদের চেয়ে অনেক উন্নত ছিল, অনেক ব্রেনি ছিল, কিন্তু চরিত্র অসৎ, চরিত্র ভালো না, যার ফলে তাদের এলেম দিয়ে বরকত হয়নি। কোনো একটা মাদ্রাসাতে ও এমন হয়ে গেছে না, তার কোনো খেদমত হলো না তার দামে, অথবা এমন জায়গায় কোণঠাসা হয়ে থেকে গেছে সে, আর ওপরে কোন রকম উঠে মানুষের উম্মতের ফায়দা করবে। আমি বলছি না যে টাকা পয়সা বেশি হোক, এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে তার এলেম দিয়ে উম্মতে মুসলিমার ফায়দা হোক। তার এত এলেম, কিন্তু উম্মতে মুসলিমান কোনো লাভ হইল না। জি, ওয়াত্তাকুল্লাহ, এই জন্য বিশেষ করে যারা দ্বীনের জ্ঞান অর্জন করেছেন, মাদ্রাসা পড়ছেন, আলেম হবেন, হাফেজ হবেন, কারি হবেন, তাকওয়া অর্জন করুন, আল্লাহ ভীরু হন, মুত্তাকি পরহেজগার হন, অল্প এলেমে আল্লাহ বরকত দান করবেন। আপনার এলমে বরকত দেবেন, আপনার দাওয়াতে বরকত দেবেন, আপনার রুজিতে আল্লাহ বরকত দেবেন, আপনার শরীর স্বাস্থ্যে আল্লাহ বরকত দেবেন, আপনার পরিবারে আল্লাহ বরকত দেবেন। ওয়াত্তাকুল্লাহ ওয়ায়ুআল্লিমুকুমুল্লাহ ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ সব কিছু সম্পর্কে সর্বজ্ঞ। তারপরে আর একটি আয়াত রয়েছে, যে আয়াতটি সম্পর্ক হচ্ছে বন্ধকের বিধানের সাথে। বন্ধক বুঝেন? সংজ্ঞা বলেন তো বন্ধকের, বুঝেন তো? এমনি তো বুঝেন বন্ধক মানে, আমি সংজ্ঞা বলতে বলছি। বন্ধক এটাকে বলে, হ্যাঁ, দেখি একজন যে বলবে হাত উঠাবে। কারো কাছে আইন রেখে দাইন নেওয়া, কারো কাছে আইন রেখে দাইন নেওয়া, সহজ ভাষায় বুঝলেন? আইন মানে কোনো বিশেষ বস্তু, আইন মানে বস্তু, কোনো টাকা পয়সা ক্যাশ নয়, ক্যাশ বন্ধক রাখা হয় না, টাকা পয়সা। কারো কাছে টাকা পয়সা নেবেন অথবা কোনো কিছু নেবেন, ধারের উপর কিছু নেবেন, আইন রেখে দাইন মানে লোন নেওয়া। কারো কাছ থেকে ধারে কোনো কিছু কিনছেন অথবা টাকা পয়সা নিচ্ছেন, ভাই 5,000 রিয়াল আমাকে দেন তো, 5,000 চাইছে, তখন আপনার কাছে অলংকার আছে, দেশে নিয়ে যাওয়ার জন্য কিনেছিলেন, 5,000 বা 6,000 হবে। জি হ্যাঁ,
জামানত স্বরূপ তার কাছে রাখলেন, এই যে অলংকার রাখলেন, অথবা 1000-2000 রিয়াল কারো কাছে ধার চাইছেন, আপনার কাছে একটা 2-2500 রিয়ালের মোবাইল আছে, স্মার্টফোন। ফোনটা হচ্ছে আইন, ফোনটা হচ্ছে কি বস্তু, কোন একটা বস্তুকে আইন বলা হয়। আইনটাকে রেখে দিলেন ওর কাছে, যার কাছে টাকা ধার নিলেন, আর আপনি ঋণ নিলেন। জি, আইনকে জমা রেখে কারো কাছে দাইন নেওয়া, ঋণ কর্জা করা। ওয়াইন কুনতুম আলা সাফারিন, আল্লাহ বলছে তোমরা যদি সফরে থাকো, বিদেশে আছো, প্রবাসে, ওয়ালাম তাজিদু কাতিবান, আর সেখানে কোনো লেখক খুঁজে পাচ্ছ না, লেখকের অভাব। সফরে কোথায়, গ্রামে গঞ্জে থাকলে না হয় পাওয়া যায়, বা শহরে থাকলে, কিন্তু সফরে মরুভূমিতে আছো, মাঠে ঘাটে কোথাও আছো। ফারিহানুন মাকবুজা, এখন লেখাপড়ার ব্যবস্থা নেই, তোমাকে কি করে ধার দিবে, কিসের ভিত্তিতে ধার দিতে চাইবে না। আর তাও আর বিদেশে, গ্রামে গঞ্জে হইলেও তো চেনের হবাই, তাই না, সাক্ষীও পাওয়া যেত, লেখক হয়তো পাওয়া যেত, অথবা চেনে বলে মুখ চেনা সেজন্য দিয়ে দিত, যে তো মুখের ছেলে, দিয়ে দিলাম ধার। কিন্তু হঠাৎ করে পেট্রোল পাম্পে আপনার কারোর সাথে দেখা, সফরে যাচ্ছেন এখান থেকে মক্কা, হ্যাঁ, আর পেট্রোল পাম্পে গিয়ে কারো কাছে গিয়ে বলছেন, ভাই আমার তেল শেষ হয়ে গেছে, তুমি 50 টাকার তেল ভরে দাও। ও কি পরে পয়সায় দেবো, বিশ্বাস করবে? এক তো মুসাফির, এই পালিয়ে গেলে আর আসবে, কখন পয়সা দিতে আসবে, বিশ্বাস করবে না কেউ। তো ওখানে গিয়ে একটা ঘড়ি জমা করে দিতে, ঘড়িটা জমা করে নাও, এই ঘড়ি নিয়ে যাবো যখন টাকা দিয়ে যাও। বুঝা গেছে? আল্লাহ বলছেন বিশেষ করে সফরের বিধান, ওলামারা বলেছেন সফরে বন্ধকির বিধান এটা কোরআন দ্বারা প্রমাণিত। আর বাড়িতে থাকা অবস্থায়, মুসাফির না, মুকিম থাকা অবস্থায় বন্ধক রাখা চলে বা বন্ধক রাখা যেতে পারে প্রয়োজনে, এটা হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের প্রমাণ নেই। কারণ সফরের সাথে আল্লাহ এখানে উল্লেখ করেছেন, কিন্তু সফরের সাথে বিধান খাস নয়। কেন খাস নয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় মুকিম ছিলেন, পরিবারদের জন্য খাদ্যের দরকার, জব সেই যুগে ছিল, জব খাদ্য, জব নিয়েছিলেন, কিনেছিলেন কার কাছ থেকে? ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসিনা ওয়াসকান মিন শাঈরিন ওয়া মিন ইয়াহুদিন ওয়া রাহানাহু দিরআহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে জব খরিদ করেছিলেন পরিবারের, হ্যাঁ, খরচ খরচার জন্য, খাদ্যের ব্যবস্থা করার জন্য। টাকা পয়সা ছিল না, তোর কাছ থেকে ধার নিয়েছিলেন। ওই ইহুদি তো বিশ্বাস করছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ কাফের। বলছে, মুহাম্মদ আমি কি করে বিশ্বাস করবো, কখন দিবে না দিবে, তুমি কি দিবে না দিবে, তো আমার কাছে কিছু রাখো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই যুদ্ধের ময়দানের বর্ম, শরীরের যে বর্ম থাকে, এই বর্ম ছাড়া কিছু ছিল না। ওই বর্মটাকে তার বাড়িতে কি রেখেছিলেন? জমা, বন্ধকি রেখেছিলেন। জি, আইন এটা হচ্ছে, জি, এই বর্ম হচ্ছে আইন। আর নিয়েছিলেন তার কাছ থেকে ধারে জব, হ্যাঁ, জি হ্যাঁ, দাইন নিয়েছিলেন। এই হাদিস কি প্রমাণ করে? যে বাড়িতে থাকা অবস্থায় বা স্থায়ী মুকিম অবস্থায় ধার নেওয়ার সময় বন্ধক কেউ চাইতে পারে, যে তোমাকে ধার দেবো কিন্তু কিছু বন্ধক রাখতে হবে, অথবা ভাই আমাকে ধার দেন, আপনার কাছে আমি বন্ধক রাখছি জামানত হিসাবে। বন্ধক রাখার ক্ষেত্রে মনে রাখবেন যে বন্ধক রাখলে তাতে থেকে উপকৃত হওয়া যাবে না। বন্ধক থাকলে তার থেকে উপকৃত হওয়া যাবে না। অর্থাৎ একটা মোবাইল কেউ বন্ধক রাখলো আপনার কাছে, আপনি তাকে টাকা দিলেন বা কোনো মাল সামান দিলেন, যে টাকাটা ফিরিয়ে দিলে তোমাকে মোবাইল ফিরিয়ে দেবো, ততদিন পর্যন্ত মোবাইলটা ইউজ করতে পারবেন? হারাম, সুদ। এটার নাম কি? সুদ। ভালো করে শুনে রাখেন, মোবাইল ব্যবহার করা সুদ যদি হয়ে যায়। ঘড়িটা ঠিক আছে, যতদিন পর্যন্ত ও টাকাটা না দিবে ঘড়িটা আমি ব্যবহার করব, তার জায়েজ নয়, ঠিক কিনা? তাহলে এই যে বন্ধকের জমির যে সিস্টেমটা বাংলাদেশে আছে, এটা কি বুঝে আসে না যেটা সুদ? হ্যাঁ, 1 লাখ টাকা ধার নিয়েছে বেচারা, আর আপনার কাছে 1 বিঘা জমি বন্ধক রেখেছে, আর সেই জমির ফসল খেতে আছেন, আর 5 বছর পরে বা 1 বছর পরে 2 বছর পরে যখন টাকা ফিরিয়ে দিল, তখন জমিটা বলে তোমার জমি, তুমি ফিরিয়ে নাও। মাঝখানে 20 মণ বা 100 মণ ফসল খেয়ে ফেললেন। কি এটা? ব্যবসা। আহাল্লাহুল বাইয়া, ব্যবসাকে আল্লাহ হালাল করেছে, এটা আপনাদের ব্যবসা। ও হারামার রিবা, সুদকে হারাম করে, সুদ না এটা? জি হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, আর সালাফদের এটি উক্তি, আর এর ওপর এজমা রয়েছে। এই কথাটির উপর, এই সেন্টেন্সটা যেটা বলতে যাচ্ছি, এর ওপর কি রয়েছে?
এজমা রয়েছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, মুহাদ্দিস সকলের, কি কুল্লু কারদিন যাররা মানফান ফাহুয়া রিবা, যে কোনো ঋণের এগনিস্টে যদি আপনি লাভবান হন, বেনিফিটেড হন, তাহলে সেটা সুদ। কি বুঝলেন আমার কথা? ঋণ দিয়েছেন, ঋণ দেওয়ার পরে ওই লোক থেকে যদি আপনি কোনো বেনিফিট পান, লাভ খান, লাভ পাচ্ছেন, তাহলে সেটার নাম সুদ। টাকাই বাড়তে হবে জরুরি না। 5,000 রিয়াল ধার একজনকে দিয়েছেন, একটা পয়সা বেশি নিলেন না, কিন্তু তার গাড়ি আপনার জন্য ফ্রি, হ্যাঁ, তার একটা রুম আপনার জন্য ফ্রি। ভাই আমার একটা রুম খালি থাকছে, আপনার তো বাসা নেই, আপনি আমার বাসায় থাকেন। এ ধারের আগে কেন থাকতে দেয়নি? বন্ধু হিসাবে যদি আগে থেকে থাকতে দিত সেটা আলাদা কথা, না হলে আপনার কি করতে হবে? ভাড়া দিতে হবে, ভাড়া দিতে হবে, না হলে এটা সুদ। সুদের ওপর ওর বাসা ব্যবহার করছেন। হ্যাঁ, ওই রকমই এই বন্ধকের বিধানের উপর আমার আলোচনা আছে, ওই আলোচনাটা অবশ্যই শুনবেন এবং এই হারাম সুদ থেকে তওবা করেন। যারা এই বন্ধকের জমির ফসল খাচ্ছেন, খাজনা দিলে হালাল হয়ে যায়, বেদাতি মোল্লাদের ফতুয়া, হারাম ফতুয়া এটা। কথা বোঝা? 3 পয়সার খাজনা দিয়ে ওর 50 মণ ফসল হালাল, কথা বোঝা গেছে? অথবা কিছু বলছে কিছু টাকা মাফ করে দিলাম, মানে অল্প স্বল্প, ঠিক আছে, হ্যাঁ, ওই টাকাতে আপনি কি অতটা ফসল দেবেন? তারপরের বছর যদি ওই লোক যায় যে আমাকে তো তুমি 1,000 টাকা মাফ করেছিলে বা 2,000 টাকা মাফ করেছিলে, আর এতদিন তুমি আমার জমিটা বন্ধকে খেয়েছো, তো ওই 1,000 টাকাতে আমাকে 20 মণ ধান দাও, তো দেবেন? তাহলে কি করে আপনার জন্য হালাল হয়ে গেল যে আমি 1-2 হাজার টাকা ছেড়ে দিলাম, দিয়া তার জমির ফসল হালাল করে নিলাম? সব নাজায়েজ কাজ এগুলো। জি, আপনার কোনো অধিকার নেই ফসল খাওয়ার, ফসল খাবে সেই লোক যে জমির মালিক, আপনি জমির মালিক না। ভালো করে বুঝেন মশলাটা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তোমরা যদি সফরে থাকো আর কোনো লেখক না পাও, তাহলে কি করে ধার পাবে বা ধার দেবে কাউকে? ফারিহানুন মাকবুদাহ, তাহলে বন্ধক নিজের আয়ত্তাধীন রাখবি, নিজের হাতে নে। বন্ধক এই নয় যে ভাই অমুক জিনিসটা তোমাকে বন্ধক দিয়ে দিলাম আর দিল না, না না না, মাকবুজ আল্লাহ বলছেন নিজে গ্রহণ করো, তোমার কবজাতে যাতে চলে আসে। জি হ্যাঁ, তা যতক্ষণ পর্যন্ত সেটা বন্ধক না রাখবেন ততক্ষণ বন্ধক হলো না, মৌখিক কথাই। ফাইন আমেনা বাযুকুম বাযান, অতবার তোমাদের একজন যদি আর একজনকে বিশ্বস্ত মনে করে, ফালিউআদ্দিল্লাযী উতু মিন আমানাতুহু, তাহলে ফালিউআদ্দিল্লাযী উতু মিন আমানাতুহু, তাহলে ওই ব্যক্তি যেন তার আমানত আদায় করে দেয় যেই ব্যক্তিকে বিশ্বস্ত মনে করা হয়েছে। ধরেন কেউ আপনাকে ধার দিল আর বললো যে ভাই আপনাকে বিশ্বাস করি, আপনার কাছে কেন বন্ধক রাখতে যাব? তাহলে এই যে আমানত তোমাকে ধার দিল সেটা কি করো? তুমি ঠিকভাবে আদায় করে দাও। তোমাকে বিশ্বাস করেছে, বিশ্বাসটা ঠিক রাখো। এইরকমই বন্ধকের ক্ষেত্রে যেই ব্যক্তি বন্ধক রাখছেন, বন্ধক গ্রহীতা আর ধার দাতা, ঋণদাতা, তাকেও যেন বলা হচ্ছে তোমার কাছে বন্ধকের সামানটা বন্ধক রাখলো, সুতরাং যখন তোমাকে বিশ্বস্ত মনে করেছে আবার বেঈমানি করে নিও না। টাকাটা যখন পরিশোধ করলো আর তারপরে বলছে ভাই আপনার বাড়িতে তো আমার অলংকার রাখা আছে, একটা মোবাইল রাখা আছে, আইফোন দেন। বলছে কি মিথ্যা কথা বলছো তুমি? অস্বীকার চলবে না, হারাম। আল্লাহ বলছে না, আমানত ঠিকভাবে আদায় করবে। ওয়ালিয়াত্তাকিল্লাহ রাব্বাহ, আর তার রব আল্লাহকে যেন ভয় করে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষীকে গোপন করিও না। জানছেন যে এই কেসটা, এই ঘটনায় আমি সাক্ষী না দিলে অবিচার হয়ে যাবে, বেচার আর কোনো সাক্ষী পাবে না, আর তুমি চুপচাপ থেকে গেলে সাক্ষী দে না, নিজের থেকে সাক্ষী দে। ভাই আমি দেখেছি গাড়ির অ্যাক্সিডেন্ট করে পালিয়ে যাওয়া অনেক সময়, দেখেন না? একজন মাত্র দেখেছে, বা একজনকে মারধর করে পালিয়ে গেল, অনেক সময় এরকম করছে। আসলো কয়েকজন আসার পরে যুবক পোলাপান একটা ছেলেকে একবারে মেরে ধরে পিঠে পালিয়ে গেল, ওদের গাড়ি নাম্বারটা নোট করে রাখলেন, আর তারপরে আপনি পুলিশ স্টেশনে জানিয়ে দিলেন যে আমি সাক্ষী আছি, এত নম্বর গাড়িওয়ালা এই কাজ করেছে। এটা ফরজ কিনা? আল্লাহ বলছেন যে সাক্ষী লুকিয়ে রাখিও না। ওখানে এটা মনে করিও না যে চলো আমার দেশিরাই মেরেছে তো যাক আর কিছু বলবো না, নাকি চলবে? আপনি যদি আপনার দেশি মনে করেন, তো আরব যদি মনে করে যে আমার দেশিরা মেরেছে, তাহলে এইভাবে কি ইনসাফ কায়েম হবে আল্লাহর জমিনে? না জুলুমে ভরে যাবে, অত্যাচারে ভরে যাবে, অত্যাচারে ভরে যাবে। সুতরাং সাক্ষী গোপন করা হারাম। যেখানে বিচার পাওয়া যাবে না আপনার সাক্ষী ছাড়া, তখন নিজে থেকে সাক্ষী দিতে হবে, আপনাকে ডাকুক আর না ডাকুক।
কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য আগে বেড়ে যাওয়া, যে আমি সাক্ষী দেবো, ওটা নিষেধ করা হয়েছে। কারণ এই মর্মে কিয়ামতের লক্ষণ বলা হয়েছে যে ইয়াশহাদুন ওয়ালা ইউস্তাশহাদুন, কিয়ামতের একটি আলামত হচ্ছে যে আগে বেড়ে সাক্ষী দিতে আসবে অথচ সাক্ষী বলে তাকে ডাকা হয় নাই। এটা কখন? যখন মিথ্যার ছড়াছড়ি হবে, ওইটা হচ্ছে হারাম। কিন্তু যখন দেখা যাবে যে আমার সাক্ষী ছাড়া এইখানে করে লোকটা মার খেয়ে থেকে যাবে, বিচার পাবে না, তখন আমার জন্য সাক্ষী দেওয়া ফরজ নিজে থেকে। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচাইতে উত্তম সাক্ষী ওই ব্যক্তি যেই ব্যক্তির সাক্ষী চাওয়ার আগে নিজে এসে হাজির হয়ে যায় যে আমি সাক্ষী দেব। আল্লাহ রাব্বুল তারপর বলছেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষীকে গোপন করিও না। ওমাই ইয়াকতুমহা, কেউ যদি সাক্ষী জানার পরেও সাক্ষীকে গোপন করে বা সাক্ষ্য প্রদান না করে, ফাইন্নাহু আসিমুন কলবুহু, তার অন্তর হচ্ছে পাপিষ্ট, তার অন্তরে পাপ লুকায়িত আছে। অন্তরের পাপের কথা কেন আল্লাহ বললেন? কারণ আসল হচ্ছে অন্তর, আসল হচ্ছে মানুষের হৃদয়। হৃদয় যদি কলব ঠিক হয় তাহলে গোটা বডি ঠিক হয়ে যাবে। সহিহ বুখারীর এই মর্মে হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্না ফিল জাসাদে মুযগা, শুনে রাখো শরীরে একটা কি আছে? গোস্তের পিণ্ড আছে, টুকরো আছে। এজা সালোহাত, ওটা যদি ঠিক থাকে, সালোহাল জাসাদু কুল্লু, তাহলে গোটা বডিতে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবটাই ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাত, আর যদি সেই একটা যে গোস্তপিণ্ড আছে সেটাতে খারাপই চলে আসে, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে গোটা দেহটা খারাপ হয়ে যাবে। আলা, শুনে রাখো, সেটা কি? ওয়াহিয়া আল কলবু, সেটা হচ্ছে মানুষের হার্ট, হৃদয়, অন্তর। আল্লাহ যেন আমাদের অন্তর সাফ করার তৌফিক দান করে। অন্তর দ্বারা শিরিক হয় আগে, অন্তর দ্বারা কুফরি হয়, নাস্তিকতা হয়, অন্তর দ্বারা মুনাফিকি হয়, সন্দেহ সংশয় হয়, অন্তর দ্বারা হিংসা হয়, অন্তর দ্বারা অহংকার হয়, অন্তরের পাপের শেষ নেই। অন্তর দ্বারা বিদ্বেষ হয়, অন্তর দ্বারা অন্তর্দ্বন্দ্ব হয়, কলহ হয়, বিবাদ হয়। অন্তর যখন শাহওয়াতের রোগে আক্রান্ত হয় তখন মানুষ জেনা, সমকামিতা আর লুচ্চামিতে নিমজ্জিত হয়। অন্তর যখন কুপ্রবৃত্তির অনুসারী হয় তখন মানুষ চুরি করে, ডাকাতি করে, খুন করে, বেঈমানি করে। আর অন্তরে যখন শুবহাতের রোগে আক্রান্ত হয় অন্তর, তখন বিভিন্ন রকমের কুফরিগুলি হয়ে থাকে, যা বিভিন্ন আলোচনায় আমি করেছি। সুতরাং অন্তরকে সমস্ত রোগ থেকে, শুবহাত সংশয়ের রোগ আর শাহওয়াত কুপ্রবৃত্তির রোগ থেকে মুক্ত রাখার চেষ্টা করুন এবং আল্লাহর কাছে দোয়া করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক বা কলবি আলা দীনিক, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কলবি আলা তাআতিক বা সাররিফ কুলুবানা আলা তাআতিক। বহু বচন করে বলতে পারেন, এক বচন করে হাদিসে এসেছে। আল্লাহু বিমা তা'মালুন আলিম, তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে সব কিছুই জানেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ বলছেন আকাশসমূহ এবং পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর। লিল্লাহ, সব কিছুর মালিক কে? সব কিছুর সৃষ্টিকর্তা, সব কিছুর নিয়ন্ত্রণকারী আল্লাহ। গোসকুতুবরা নিয়ন্ত্রণ করে না? বড় বড় উলিয়ারা করে না? এই কেমন আকীদা রাখেন আপনারা? তাহলে পীর মাশায়েখ বুজুর্গদেরকে আপনারা সম্মান করেন না তাহলে আপনারা, তাই না? হ্যাঁ, তাহলে তো ওয়াহাবি হয়ে গেছেন সব। হ্যাঁ, আল্লাহ বলছে যে আসমান জমিন সবকিছুতে কার নিয়ন্ত্রণ? আল্লাহর। আর পীরতন্ত্র সুফিজম বলছে যে গস কুতুব আবদালরা নিয়ন্ত্রণ করে। জি, দুই ধর্ম আলাদা আলাদা, ইসলাম ধর্ম আলাদা আর সুফিদের ধর্ম, পীরদের ধর্ম আলাদা। বোঝা গেছে? জি। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফু, তোমরা তোমাদের মনে যা কিছু রয়েছে তা যদি প্রকাশ করো, আও তুখফু অথবা গোপন করো, ইউহাসিবকুম বিহিল্লাহ, আল্লাহ তোমাদের সেই বিষয়ে হিসাব নেবেন। আল্লাহ তোমাদের কি নেবেন? হিসাব নেবেন। ফায়াগফিরু লিমান ইয়াশা, অথবা যাকে চাইবেন আল্লাহ মাফ করবেন। ওয়াইউআযিবু মান ইয়াশা, আর যাকে চাইবেন আল্লাহ আযাব শাস্তি দেবেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ সব কিছুর ওপর ক্ষমতাবান। এই আয়াত যখন নাজিল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, তখন সাহাবায়ে কেরামদের জন্য এই আয়াতটি বড়ই কষ্টদায়ক হয়ে উঠেছিল। এত বিচলিত আর পেরেশান হয়েছিলেন যে ছুটে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে, ইয়া রাসূলুল্লাহ, কে এমন আছে যে অন্তরে তার ওয়াসওয়াসা হয় না, কুমন্ত্রণা হয় না, খারাপ কথা আসে না? আল্লাহ বলছেন অন্তরে যা কিছু হয় তা প্রকাশ করলেও আল্লাহ হিসাব নেবেন, আর গোপনে রাখলেও আল্লাহ হিসাব নেবেন।
তাহলে তো আমরা কেউ নাজাত পাবো না, সব জাহান্নামী হয়ে যাব। পেরেশান হয়ে গেছেন কারা? সাহাবায়ে কেরামগণ। আয়াত যখন নাজেল হলো এই অংশটুকু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এটা কোরআনের কথা না। কোরআনের কথা যখন, তো তোমরা এক কাজ করো, তোমরা এত পেরেশান কেন হচ্ছ? বলো সামি'না ওয়া আতা'না। কি বলো? আল্লাহ তোমার কথা শুনে নিলাম এবং মেনে নিলাম, আনুগত্য করলাম, অবাধ্য না আমরা, শুনলাম আর মানলাম। তোমরা ওই ইহুদিদের মতো, বনি ইসরাইলদের মতো সামি'না ওয়া আসাইনা বলিও না। কোরআনের কথা শুনে অনেক কষ্ট লাগছে, মানতে পারবো না, এই কথা বলিও না। সামি'না ওয়া আতা'না বলো। যেমনই সাহাবারা সামি'না ওয়া আতা'না বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, উপদেশ দিলেন, শুনলাম এবং আল্লাহর কথা মেনে নিলাম, আল্লাহ ভালো জানেন। সাথে সাথে আয়াত নাজেল হইল কি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। শেষ আয়াত যে আসছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দেখেন সামি'না ওয়া আতা'না কথা এসছে তার আগের আয়াত 285 নম্বর আয়াতে, আমানা রাসূলুল্লাহ এসছে না, নাই? আল্লাহ তাদের সাহাবীদের কথা নকল করেছেন। তারা যখন এই কথা বললেন, ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির, তখন আল্লাহ সাথে সাথে আয়াত নাজেল, আমার বান্দারা যখন পারুক না পারুক, শুনলাম মানলাম। এই ফিতরাতের উপর, এই প্রকৃতির উপর মানুষকে আল্লাহ পয়দা করেছেন। কিন্তু কথা ঠিক না ভুল বুঝতে পারেননি? এমনি আমার কথা তো ঠিক বললেন, কিন্তু আমি বোঝাচ্ছি। এখন আপনার দুটা ছেলে আছে, একটা ছেলের বয়স 15 বছর, 18 বছর বা 20 বছর। ওকে যদি বলেন একটা বিশাল পাথর, অনেক বড় পাথর, হ্যাঁ, সে 500 কেজির পাথর হবে, ওকে যদি বলেন এই বাবু এই পাথরটা উঠিয়ে নিয়ে আইতো, ছেলেটা কি বলবে? এটা আবার পারা যায় নাকি? পারবো না, বলবে না? বলবে না? কিন্তু আপনার 4 বছরের বাচ্চা যখন মুখ ফুটেছে, তখন ওকে যদি বলেন বাবু ও পাথরটা উঠিয়ে নিয়ে আসো, তো কি করবে ও? আরে গিয়ে ধরবে না, পারুক আর না পারুক, করবে না? করবে না? কি বুঝলেন থেকে? কি বুঝলেন? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেক শিশু জন্মায় কিসের ওপর? ইসলামের প্রকৃতির ওপর, সামি'না ওয়া আতা'নার ওপর। বাপ বলছে, শুনেছি যে আমাকে পাথরটা উঠাইতে হবে, 3 বছর 4 বছর বাচ্চা ছুটেছে উঠাবার জন্য, আর চেষ্টা লাগাচ্ছে, ও কিছু করতে পারবে না, ও 2 কিলোর পাথর উঠাইতে পারবে না। কিন্তু 500 কিলো উঠাবার জন্য অনেক চেষ্টা করলো, কিছু করতে পারে না, কিন্তু লেগে আছে, ঠিক না? কিন্তু যেটা বড় হয়েছে তার ফিতরা ধীরে ধীরে বদলে গেছে। এখন পারিপার্শ্বিক অবস্থার কারণে আশেপাশে সব বেশি বুঝে নিয়েছে। এখন বুঝার পর বলছে বাপ বললে কি হবে, এটা আমি পারবো না, ঠিক না? জি হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি। তো সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরামরা যেমন বললেন যে আল্লাহ তোমার কথা শুনলাম, পারি না পারি মানলাম, পারি না পারি মানলাম, কারণ আমরা ইসলামের ফিতরাতের উপর ফিরে এসেছি জাহিলিয়াতের যুগ থেকে। তখন আল্লাহ বলছেন দেখো আমিও আরহামুর রাহিমিন, অতি দয়ালু। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষকে আল্লাহ তাদের সাধ্যের অতিরিক্ত কোনো দায়িত্ব চাপান না। তোমাদের উপর এমন কোনো দায়িত্ব চাপাবো না যে যেটা তোমরা থামতে পারবে না, সেইটার ক্ষেত্রে হিসাব নেব। মনের ভিতরে খারাপ কথা আসবেই, কল্পনা জল্পনা আসবে, আর ওর ওপরেই আমি ধরা শুরু করব, এটা আমি করব না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। এবার বুঝতে পেরেছেন? আয়াতগুলির প্রায় তাফসীর হয়ে গেছে। এখন আসুন, আল্লাহ বলছেন আমানা রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান নিয়ে এসেছেন, বিশ্বাস স্থাপন করেছেন। বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, ওই সমস্ত ওহীর ওপর বা ওই সমস্ত বিধিবিধানের ওপর যা তার প্রতি নাজিল করা হয়েছে তার প্রতিপালকের পক্ষ হতে। অল মুমিনুন, এবং মুমিন মুসলিমরাও ঈমান নিয়ে এসছে। কুল্লুন আমানা বিল্লাহ, আর তাদের প্রত্যেকে আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসছে। ও মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের ওপর ঈমান নিয়ে এসছে। ও কুতুবিহি, আল্লাহর কিতাবসমূহ, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস করেছে। ও রসুলিহি, আর রসুলগণের প্রতি বিশ্বাস করেছে। কয়টি হলো? 4টি হলো। এই আয়াতে 4টি রুকুন বর্ণনা করা হয়েছে, 4টি স্তম্ভ বর্ণনা করা হয়েছে। কিসের? ঈমানের। ইসলামের বলবেন না, কিসের? ঈমানের। আর ইসলামের কয়টি রুকুন? 5টি। ঈমানের কয়টি রুকুন? 6টির মধ্যে 4টি আয়াতে বর্ণনা করা হয়েছে। বাকিগুলি কোথায় আছে? সূরা বাকারার আয়াত নম্বর 177 পড়ে দেখবেন, সেখানে 5টি বর্ণনা করা হয়েছে। তাহলে একটা বাড়লো, ঠিক আছে?
আর সূরা নিসার আয়াত নম্বর 136-এ বর্ণনা করা হয়েছে 5টি। তাহলে কোনটা এখানে নেই যেটা ওখানে বর্ণনা করা হয়েছে? এখানে কয়টা আছে দেখেন। আল্লাহ, আখিরাত নাই এখানে, ঠিক না? আখিরাত নেই, আর ওখানে আখিরাত। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি কুতুবিহি এইভাবে যে রয়েছে আয়াতটা ইলা আখিরি, এতে রয়েছে 4-5টি রয়েছে ওয়াল ইয়াউমিল আখির। জি, আর রয়েছে ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। ওই আয়াতের সূরা নিসার আয়াত নম্বর 36 শেষ অংশটা এটা, যে কুফরি করবে আল্লাহর সাথে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 5টা হয়ে গেল। তো ঈমানের খুঁটি যে 6টা বললাম, তাহলে আর একটি একসাথে বর্ণনা করা হয়নি, সেটা হচ্ছে সূরা কমারের একটি আয়াতে রয়েছে তাকদীরের কথা। সেটা হচ্ছে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রত্যেক বস্তুকে সৃষ্টি করেছি সুপরিমিতভাবে, বেকাদার তকদিরের সাথে। জি, ফাকাদ্দারাহু তাকদীরা, এছাড়াও আয়াত রয়েছে খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা, সবকে সুপরিমিত করেছেন। তারপরে সূরা আলাতে রয়েছে সাব্বিহিসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা। এগুলি সব তাকদীরের দলিল। তাহলে কোরআন থেকে ঈমানের যে 6টি পিলার আছে তার দলিল আপনাদেরকে বলে দিলাম, আয়াত নম্বরগুলি বলে দিলাম, মনে রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুমিনরা ঈমান রাখে আল্লাহর প্রতি, ফেরেশতাদের প্রতি, তারপরে কিতাবসমূহের প্রতি, রাসূলগণের প্রতি। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, আমরা মুমিন মুসলিমরা রসুলগণের মাঝে কোনো তারতম্য করি না, একে মানব ওকে মানব না, এর সম্মান করি এর সম্মান করি না, এমন না। সকলকে আমরা কি করি? সম্মান করি। সকলের প্রতি সংক্ষিপ্ত বিশ্বাস রাখি যে তারা সকলে আল্লাহর পক্ষ থেকে রসুল হয়েছেন। যাদের নাম আল্লাহ উল্লেখ করেছেন নাম নিয়ে বিশ্বাস করি, যাদের নাম আল্লাহ উল্লেখ করেন, বহু নবী রসুল এসেছেন, তাদেরকে আল্লাহ যাকে নবী বলেছেন তাদেরকে আমরা নবী বলে বিশ্বাস করি। নাম জানি আর নাই জানি। 25 জন নবীর নাম কোরআনে কারিমে রয়েছে, তার মধ্যে এক জায়গায় সূরা আনআমে 18 জনের কথা রয়েছে, আর বাকি অন্য জায়গায় আর কয়েকজন রয়েছে। টোটাল 25 জন নাম ধরে বিশ্বাস করি, আর বাকি যাদের নাম নেই তাদের সম্পর্কে আমরা বিশ্বাস রাখি যে আল্লাহ বলেছে রসুলাল্লাহ কাদ কাসাসনাহুম আলাইকা মিন ক্বাবল রাসূলুল্লাহ নাকসুসুম আলাইকা, হে নবী কিছু রসুলের নাম বা কাহিনী উল্লেখ করেছি, আর কিছু রসুলের কাহিনী বর্ণনা করিনি, উল্লেখ করিনি। সবগুলি আমরা বিশ্বাস করি যে কুল্লুম মিন ইনদিল্লাহ, সকলে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছেন। বিস্তারিত ঈমান রাখি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। আর তারপরে আরেকটি কথা, এর মাধ্যমে আমরা হচ্ছে মধ্যমপন্থী উম্মত। পক্ষান্তরে ইহুদি খ্রিস্টানরা দুটোই গোমরাহ হয়েছে। ইহুদিরা মানহানি করেছে আম্বিয়া রাসূলগণের, আর খ্রিস্টানরা অতিরঞ্জন বাড়াবাড়ি করেছে। কেমন করে? ঈসা আলাইহিস সালামের উদাহরণ নেন। ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা কি বলে? ইহুদিরা বলে যে ওয়ালাদ বাগী, সে হচ্ছে জারজ সন্তান, নাউজুবিল্লাহ। মায়ের বিয়ে হয়নি, কোত্থেকে বাচ্চা আসলো, তার মানে জারজ সন্তান। এটা হচ্ছে ইহুদিদের কথা। ইহুদিরা তাকে খুন করার চেষ্টা করেছে, মানহানি করেছে। ইহুদিরা তার আগে বহু নবীকে খুন করেছে। কানু ইয়াকতুলুনা আল আমবিয়া বিগাইরি হক, অন্যায়ভাবে তারা নবীদেরকে খুন করতো, নবীদের খুনি। সুতরাং খুনিরা মানহানি করে না? মানহানি করেছে। মানহানি করা, এর চাইতে বড় মানহানি করা কি হইতে পারে যে খুন করার জন্য প্রস্তুত। আর খ্রিস্টানরা কি করেছে? আব্দুল্লাহকে আল্লাহর বান্দা এবং রসুলকে কি করেছে? ইবনুল্লাহ, আল্লাহর পুত্র বলে দিয়েছে। যখন তার কোনো মানুষ বাপ ছিল না, তখন আল্লাহ স্বয়ং হচ্ছে পিতা। কার? ঈসা আলাইহিস সালামের পিতা। এইভাবে দুই জাতি গোমরাহ হয়েছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াকালু, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তারা বলেছিলেন সামিনা ওয়া আতানা, হে আল্লাহ আমরা শুনে নিলাম মেনে নিলাম, গোফরানাকা তোমার কাছে ক্ষমা চাই যদি তারপরে মেনে নেওয়ার পরে ঘাটতি হয়, ত্রুটি হয়, ভুল ভ্রান্তি হয়। গোফরানাকা মানে হচ্ছে আসআলু গোফরানাকা, তোমার কাছে ক্ষমা যাচ্ছা করি বা কামনা করি। রব্বানা, হে আমাদের রব, ইলাইকাল মাসির, তোমার কাছেই প্রত্যাবর্তন স্থল। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোনো ব্যক্তিকে আল্লাহ দায়িত্ব অর্পণ করে বা কোনো ব্যক্তির ওপর আল্লাহ দায়িত্ব অর্পণ করেন না
ইল্লা উস আহা, তার সাধ্যের অতিরিক্ত। লাহা মা কাসাবাত, যে কোনো মানুষ বা যে কোনো ব্যক্তি যা ভালো কর্ম করবে তার প্রতিফল পাবে। ও আলাইহা মাকতাসাবাত, আর যা মন্দ কর্ম করবে তার বদলা প্রতিদান পাবে, মানে তার শাস্তি পাবে, উচিত শাস্তি পাবে। রব্বানা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা বলে তো ঘোষণা করে দিলেন যে দেখো, অন্তরে অনেক খারাপ কথা আসবে, আল্লাহ ধরবেন না। সেটাকে যদি স্থায়ী করে না রাখো, আসলো চলে গেল, আসলো চলে আসলো, ওয়াসওয়াসা, মনে যেসব খারাপ কথার উদ্রেক হয় এগুলো আল্লাহ ধরবেন না। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে। তাফসীরটা শেষ করি, তারপরে হাদিস এখানে রয়েছে, যদি সময় থাকে তাহলে শোনাবো আপনাদেরকে। না হলে এমনি জেনে রাখেন যে আল্লাহ অন্তরে যেসব কথা আসে ওয়াসওয়াসা, সেগুলি আল্লাহ ধরবেন না, মাফ করেছেন। আল্লাহ বলেন যে এটা সাধ্যের বাইরে তোমাদের, সুতরাং আল্লাহ এরকম দায়িত্বই চাপান না। তারপরেও আল্লাহ দোয়া শিখিয়ে দিচ্ছেন। কি দোয়া? শোনেন, রব্বানা, হে আমাদের রব, লা তুআখিযনা, আমাদেরকে পাকড়াও করিও না, ইন্না সিনা, যদি ভুলে যাই। ইচ্ছা করে মানুষ ভুলে গেছি তো আল্লাহ ধরবে না। আল্লাহ ভুলে গিয়ে এক ওয়াক্ত নামাজ পড়েনি, সারা জীবনটা চলে ওই নামাজটাই ভুলে গেছে, আল্লাহ ধরবেন? কিন্তু যখন মনে হবে যে আরে অমুক দিনের নামাজটা তো আমার ভুলে গেছিলাম, পড়বেন না? জি হ্যাঁ। রোজা ভুলেই গেছেন কাজা করতে, মনে হয়েছে আরে গত বছর একটা রোজা বাকি, এতক্ষণে মনে হয়েছে কালকে রোজা রাখবেন না, কাজা করতে হবে, তাহলে এতদিন ভুলেছিলেন। জি। আও আখতানা, অথবা যদি আমরা ভুল করি, ইচ্ছা করে মানুষ ভুল করেন না, হয়তো ভেবেছিল যে এটাই ঠিক কিন্তু ভুল করে দিয়েছে, তো ভুল করলেও আল্লাহ ধরবেন না, আর ভুলে গেলেও আল্লাহ ধরবেন না। কারণ আল্লাহ এই দোয়া শিখিয়েছেন বান্দাকে। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, আর আমাদের ওপর কোনো গুরু দায়িত্ব চাপিয়ে দিও না। জি, এমন দায়িত্ব ভার দিয়ে দেন আল্লাহ যে কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমন তুমি এই গুরু দায়িত্ব চাপিয়েছো আলাল্লাযিনা মিন ক্বাবল, ওই সব লোকদের ওপর যারা আমাদের পূর্বে ছিল, ইহুদি খ্রিস্টানদের ওপর। তাদের দিনে যেসব জটিলতা ছিল, সেসব জটিলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুক্ত করেছেন, হালকা করে দিয়েছেন। ইন্নাদ দীনা ইউসরুন, আল্লাহ কি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? দিন হচ্ছে সহজ। কোরআনে কারীমের সূরা হজের শেষ দিকে একটি আয়াত রয়েছে, ওমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ, দিনে কোনো সংকীর্ণতা নেই, সংকট নেই, যেখানে মুশকিল সেখানে আসান। দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, কিন্তু দাঁড়িয়ে ফরজ পড়তে পারছেন না, কি করবেন? বসে পারছেন না, শুয়ে পারছেন না, শুয়ে কোনো নড়াচড়া করতে পারছেন না, চোখের ইশারায়, ঠিক না? হুঁশ নেই, মাফ। গোসল ফরজে আছে, উজু করতে হবে, পানি নেই, তো তেয়াম্মুম করে মাটিও নেই, তাহলে কি করব? নামাজ পড়বো না। কাপড় খারাপ, ঠিক না? বেনামাজিরা বলে না কাপড় খারাপ, বেনামাজিরা সারা বছর কাপড় খারাপ থাকে। ওর স্ত্রীকে যদি জিজ্ঞাসা করে, বলছে না আমার মাসে শুধু 6 দিন কাপড় খারাপ থাকে, কিন্তু বেনামাজির গোটা মাস কাপড় খারাপ থাকে, আর ওর স্ত্রীর মাত্র 5 দিন 7 দিন কাপড় খারাপ থাকে। কত খারাপ বেনামাজি, চিন্তা করেন আপনি, সারা বছর কাপড় খারাপ থাকে। লজ্জা লাগে না একজন মুসলিমকে? আমাদের দেশে এই মূর্খতা আছে যে উজুর ব্যবস্থা নেই, মাটি নেই, তো কিসের নামাজ পড়বো? চলবে? কি করতে হবে? বিনা উজুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে হবে, টাইমেই নামাজ পড়তে হবে। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, যেই বছরে যেই জিহাদের ময়দানে গিয়ে তায়াম্মুমের ফরজিয়াত হয়, ফজরের সময় এমন জায়গাতে আছেন যে আশেপাশে লাইসু আলা মাইন ওয়া লাইসা মাহুম মা, তাদের কাছেও পানি ছিল না, আশেপাশে কোথাও পানি নাই, আর তায়াম্মুমের বিধান আসেনি তখন পর্যন্ত। কিছু লোক আউয়াল ওয়াক্তে ফাসাল্লাউ বিগাইরি ওযুইন, বিনা উযুতে নামাজ পড়ে না, তায়াম্মুমের বিধানই আসেনি। তাহলে কি বোঝা গেল? বিনা উযুতে বিনা তায়াম্মুমে নামাজ পড়তে পারেন যদি মাটির ব্যবস্থাও না থাকে। কিছু লোকেরা যখন তায়াম্মুমের বিধান আসলো তারপরে নামাজ পড়লো, তাহলে যারা নামাজ পড়ে নিয়েছে আউয়াল ওয়াক্তে, নামাজ হয়ে গেছে। কারণ সেই সময় পানির হুকুম ছিল উযু করো, উযুর ব্যবস্থা নেই। বোঝা গেছে? আপনার কাছে আমার কাছে দুটো অপশন আছে, পানি আর না হলে মাটি। পানিও নেই, মাটি নেই, সুতরাং বিনা উযুতে বিনা তায়াম্মুমে কি করবেন? টাইম মতো নামাজ পড়তে, সূর্য উঠিয়ে দিলে হবে না। জি, ভালো করে শুনবেন, যে টাইম পার করলে হবে না। তারপরে দোয়াটা মুখস্থ করবেন, এই দোয়া। জি,
রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরা, হে আমাদের রব, আমাদের ওপর এমন গুরু দায়িত্ব চাপিয়ে দিও না, কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, যেমন আমাদের পূর্বের জাতিদের ওপর তুমি গুরু দায়িত্ব অর্পণ করেছো। রব্বানা, হে আমাদের রব, ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ, আমাদের উপর এমন বোঝা চাপায়ও না যার শক্তি সামর্থ্য ক্ষমতা আমাদের নেই। ওয়াফু আন্না, আমাদেরকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। ওয়াগফির লানা, আর আমাদের গুনাহ মোচন করে দিও। ওয়ারহামনা, আমাদের উপর দয়া করো। আনতা মাওলানা, তুমি আমাদের অভিভাবক, পৃষ্ঠপোষক সত্যিকার। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, সুতরাং কাফির অমান্যকারী জাতির ওপর আমাদেরকে সাহায্য করো বা আমাদেরকে জয়যুক্ত করো। এখানে আমাদের সূরা বাকারার তাফসীর শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের যেসব ওয়াসওয়াসা হয় সেগুলির বিষয়ে ধরবেন না, কিন্তু অন্তরে যদি শিরক কুফরি পাপ থাকে তো ধরবেন না, ধরবেন না। সুতরাং এ কথা কখনো বলবেন না যে অন্তরে যা কিছু হয় ধরবেন না, এমন না। অন্তরে হিংসা হয়, হিংসার উপর ধরবেন না। কোনোদিন বাইরে প্রকাশ করলেন না, কিন্তু অন্তরে হিংসা আছে, ধরবেন না, ধরবেন না। অন্তরে দুশ্মনী আছে, আল্লাহ ধরবেন না, ধরবেন না। অন্তরে ঘৃণা আছে মুমিন ভাইয়ের ওপর, আল্লাহ ধরবেন না, ধরবেন না। এইগুলিতে যদি আল্লাহ ধরেন, অন্তরে কুফরি নাস্তিকতা লুকানো আছে, কিন্তু কোন মুসলিম সমাজে, মুসলিম দেশে বাস করে বলেনি যে আমি নাস্তিক, তো আল্লাহ ধরবেন না, ধরবেন না, চিরকাল জাহান্নামে রাখবেন ওকে। ও অন্তরে গৌস কুতুব ঢুকে আছে, দুর্গা দরগা ঢুকে আছে, আল্লাহ ধরবেন না, ধরবেন না। অন্তরে শিরকের মহাব্বত ঢুকে আছে, আল্লাহ ধরবেন না, ধরবেন না। কোনোদিন প্রকাশ করেনি হয়তো মুসলিম সমাজে যে আমি গৌস কুতুব বিশ্বাস করি, কিন্তু অন্তরে শিরকি আকীদা আছে, তাহলে আল্লাহ অবশ্যই ধরবেন। অন্তরে যে কোনো কুফরি বা পাপ যদি থাকে এই বিষয়গুলির ক্ষেত্রে অন্তরের কোন পাপগুলি ধরবেন না? যেগুলি আসছে ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, খারাপ খেয়াল আর বের হয়ে চলে যাচ্ছে, সেগুলি ধরবেন না। এইরকম খারাপ খেয়ালকে যদি দীর্ঘ সময় ধরে রাখেন আর প্রচেষ্টা চালান ওই পাপের জন্য পদক্ষেপ নেন, তাও আল্লাহ ধরবেন। কেমন? এটা উদাহরণ দিতে হলে বুঝবেন। একজন যুবক মানুষ রক্ত গরম হয়ে আছে, সে হয়তো একটু খুঁজলো, কি খুঁজলো? ধরেন একটু জেনা ব্যভিচার খুঁজলো, অথবা ধরেন বুলু ফিল্ম খুঁজলো। মনে 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 আসলো যে সবাই দেখে বুলু ফিল্ম, আর বেশিরভাগ লোককে দেখি, বেশি যুবকদেরকে দেখি তাদের গার্লফ্রেন্ড আছে। মনে একটা ওয়াসওয়াসা আসলো আর ওয়াসওয়াসাটা চলে গেল, তাহলে আল্লাহ ধরবেন কি? ধরবেন না। কিন্তু মনে ওয়াসওয়াসা আসলো, তারপরে সে একটু গার্লফ্রেন্ড খোঁজা শুরু করলো, যাকে তাকে ও রাতের অন্ধকারে টেলিফোন করে। বাংলাদেশে যেখানে সেখানে নাম্বার লাগায়, অনেকে আছে কিন্তু খারাপ এরকম, যাকে তাকে নাম্বার লাগায়, অন্তরে পাপ আছে। অথবা খোঁজ খাজ পেলো যে মুখ যাতে ব্যবিচার ট্যাবিচার এইসব আড্ডা আছে, বেশ্যাখানা আছে ইত্যাদি, খোঁজ খবর লাগাইলো, আর কয়েকদিন ধরে মনে ওইসব পাঁইতারা চলছে। আল্লাহ ধরবেন না, ধরবেন না? চেষ্টা করলো, কিন্তু বাপের ভয়ে পারলো না, মায়ের ভয়ে পারলো না, অথবা প্রশাসনের ভয়ে, সৌদি আরব রে গলা কেটে যাবে, সেই জন্য পারলো না। ধরবেন না, ধরবেন আল্লাহ? জেনা করার চেষ্টা করলো, জেনা করতে পারলো না। মদ খাওয়ার কথা মনে আসলো আর চেষ্টাও চালাইলো, কিন্তু সৌদি সরকারের ইসলামী আইনের ভয়ে পারলো না। আল্লাহ ধরবেন না, ধরবেন না? তাহলে ধরবেন। কখন ধরবেন না? আসলো আর গেল। মেলা কথা, শিরকি কুফরি কথাও আসতে পারে, ভুল কথাও আসতে পারে, পাপের কথা আসতে পারে, আসলো আর গেল, এর উপর আল্লাহ ধরবেন না। ফানসুরনা আলাল কওমিল কাফিরিন যখন পড়া হবে, তখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে যে এই সময় তিনি আমিন বলেছেন। কি বলেছেন এই সময়? আমিন। সুতরাং নামাজের বাইরে আমিন বলবেন, বা নফল নামাজ পড়লে আমিন বলবেন, কিন্তু ফরজ নামাজে অনেকে আমলগুলি করে। ফরজ নামাজে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, তখন সবাই জোরে ওই ওয়ালাদ-দাল্লিন আমিনের মতো আমিন না বল, এটা করবেন না। একমাত্র জোরে আমিন বলবেন কোনখানে? ফরজ নামাজে জোরে জোরে ইমাম পড়ছে জোরে বলবেন। ফরজ নামাজে যখন ইমাম আমিন বলবে জোরে, আর আপনারাও মুক্তাদি আমিন জোরে বলবেন। বাকি এই আয়াতে আমিন আসতে বলবেন। সূরা বাকারার শেষ দুটি আয়াতের ফজিলত জানা আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি হ্যাঁ, শেষ দুটি আয়াত ফজিলত জানা আছে। কি ফজিলত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কারা আয়াতাইন মিন আখির সূরাতিল বাকারাতি ফি লাইলাতিন কাফাতাহু, সহিহ বুখারীর হাদিস। যেই ব্যক্তি
কোনো রাতে সূরা বাকারার শেষের 2টি আয়াত পাঠ করে নেবে ঘুমাবার আগে, তার জন্য সেই 2টি আয়াত যথেষ্ট হবে। কি হবে? যথেষ্ট হবে। এখন যথেষ্ট কি সম্পর্কে হবে? দুটো তফসির, দুটো ব্যাখ্যায়। একটা হচ্ছে যে সে তাহাজ্জুদ পড়ায় অভ্যস্ত যদি থাকে আর তাহাজ্জুদের নাও জাগতে পারে, তবু তাহাজ্জুদের নামাজের জন্য যথেষ্ট হয়ে যাবে, তাহাজ্জুদের নেকিটা পেয়ে যাবে, যেহেতু সে কি পড়েছে? সূরা বাকারার শেষ 2টো আয়াত পড়ে। শেষ 2টো আয়াত কি কি? আমানার রাসূল থেকে শুরু করে তারপরের আয়াত হচ্ছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই শেষ পর্যন্ত এই 2টো আয়াত যারা পড়বে। আর একটি ব্যাখ্যা হচ্ছে আর দুটোই ঠিক, সুতরাং দুটোর নিয়তি পড়বেন আপনি, যাতে করে দুটোই ফজিলত পান। সেটা হচ্ছে যে কাফাতাহু মিন কুল্লি শার, সমস্ত রকমের অনিষ্ট থেকে আল্লাহ তাকে সুরক্ষিত রাখবেন, যথেষ্ট হবে। কাফি হবে সমস্ত, যথেষ্ট হবে সমস্ত অনিষ্ট থেকে, মন্দ থেকে বাঁচার জন্য। সুতরাং এই 2টো আয়াত পড়লে কোনো জিন শয়তান ক্ষতি করতে পারবে না, মানুষ শয়তান ক্ষতি করতে পারবে না, এই ইয়াকিন বিশ্বাস নিয়ে পড়বেন। জি হ্যাঁ, এখানে আজকের আলোচনা শেষ করলাম। যে হাদিসটা বলছিলাম যে ওয়াসওয়াসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধরবেন না। ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা হাদ্দাসাত বিহি নাফসাহা, আমার উম্মতের ওই সব বিষয়কে আল্লাহ মাফ করে দেশে উপেক্ষা করেছেন যা তাদের মনে উদ্রেক হয়, মনে যেসব খেয়ালগুলি আসে। মালাম ইয়াতাহাদ্দাস আও ইয়াতাকাল্লাম বিহি আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত সেটা না করে ফেলবে অথবা কথা না বলবে, প্রকাশ না করবে। কারো সামনে যদি প্রকাশ করে, ভাই আমার মনে একটা খারাপ কথা আসছে, চেষ্টা করা যেতে পারে, তাহলে আল্লাহ ধরবেন। কেন খারাপ কথা আপনি প্রকাশ করলেন এবং বললেন, আপনার কারণে আপনিও খারাপ হবেন, সেও খারাপ হবে। অথবা সেই কাজটা করে মালাম তামাল আও তাতাকাল্লাম, এইভাবে হাদিসটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ওই কাজটা কাজে পরিণত না করবে যেটা ওয়াসওয়াসা হয়েছে, আর যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারে কথা না বলবে আল্লাহ ধরবেন না। এই জন্য মনে খারাপ ওয়াসওয়াসা আসতে পারে, সেই ক্ষেত্রে তাড়াতাড়ি ইস্তিআযা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে শেষ করে দিতে হবে যখনই খারাপ কথা আসবে। এমন কি আল্লাহকে কে সৃষ্টি করলো, বা আখিরাত সম্পর্কে, কবরের জীবন সম্পর্কে কারো যদি সন্দেহও চলে আসে, সাথে সাথে কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এইভাবে ইস্তিআযা আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহ যেন আমাদের সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখেন। এখানে আজকে আলহামদুলিল্লাহ আমাদের সূরা বাকারা তাফসীরও শেষ হলো। আল্লাহ যেন আমাদের নেক আমল কবুল করেন এবং আমাদের প্রত্যেকের যারা এখানে অংশগ্রহণ করেছেন কিছু সময়ের জন্য তাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন এবং আল্লাহ আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন। কোরআন দ্বারা আমাদের অন্তরকে যেন আলোকিত করেন, আমাদের জীবনটাকে যেন আলোকিত করেন। আল্লাহ আমাদেরকে তৌহিদ সুন্নতের জীবন দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে ফরজ ওয়াজিবের হেফাজতে তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে মাকরুহ অপছন্দনীয় থেকে আল্লাহ যেন বেঁচে থাকার তৌফিক দান করেন, সুন্নত মুস্তাহাব নফলে বেশি বেশি অংশ নেওয়ার তৌফিক দান করেন। দিনের দাওয়াতে আল্লাহ যেন আমাদের বরকত দান করেন এবং দিনের দাওয়াতটাই যেন, খেদমতটা আমাদের সব প্রত্যেকে যেন মুখ্য উদ্দেশ্য হয়। আল্লাহ যেন আমাদের মাধ্যমে বহু মানুষকে হেদায়েতের রাস্তা দেখান এবং আল্লাহ যেন আমাদের দ্বারা কল্যাণের কাজ নেন, অকল্যাণ যেন না হয়। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ খাতা যেন মাফ করে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।